তো যেটা বললাম আর কি, নর্মাল গ্রুপ আর ডার্কেন গ্রুপ আছে এবং লাইটেন গ্রুপ হচ্ছে ওই ওই একই জিনিসটার উল্টাটা। এটা যদি সাদা কালোর মধ্যে একটা সাদা কালো ধরেন ছবির মধ্যে, কালো রেখে দিবে, সাদা থাকবে। মানে ডার্ক এন্ড একটা ব্লু। একটা লেয়ারের উপর যেন আইটা লেয়ার কীভাবে পড়বে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই বিভিন্ন ফ্যাক্টরগুলো অনুসরণ করে। ধরেন আপনি একটা ক্লিপের মধ্যে প্রিমিয়ার যদি আমি অন করি, ধরেন একটা ক্লিপ আমি নিলাম, যে কোনো একটা ক্লিপ আনলাম, ধরেন একটা ক্লিপ হইলো এখানে আনলাম, এই ক্লিপটার উপরে আরেকটা ক্লিপ আনবো, ধরেন একটা ওভারলে আনলাম, আমার কিছু অ্যাসেট প্যাক আছে, অ্যাসেট প্যাক থেকে আমি কিছু ওভারলে নিয়ে আসলাম, এখানে অ্যাসেটস নামে একটা প্যাক আছে মেবি, আশা করি। এই যে অ্যাসেট ফুটেজ ইউজেবলের ভিতরে এই জিনিসগুলো, এই যেমন বললাম না সাদা কালো বা এই টাইপের জিনিসগুলো, যখন আমি এটার উপরে পরিবর্তন করতে যাব, লেয়ারিং কনসেপ্টটা তো বুঝাইছিলাম মনে আছে, যখন আমি এটা পরিবর্তন করতে যাব তখন দেখেন আমি এটা আইনা লেয়ারিং করলাম। হ্যাঁ, এটা কিন্তু এটা লেয়ার দ্বারা ঢেকে গেছে। মোড কিন্তু এখানে আপনার দেখাই, যে আমি দেখাই মোডটা, তাহলে এখানে ডিভাইড করা আছে, বললাম না প্রথম গ্রুপে দুইটা, এটা কালোর গ্রুপ, এই যে এই সিরিয়ালগুলো, এটা হচ্ছে সাদার গ্রুপ, আর এটা হচ্ছে গ্রে মানে অ্যাশ কালারের গ্রুপ কীভাবে পড়বে, আর এটা হচ্ছে তোমার এই যে এটা অনুযায়ী কী বলছে ইনভার্সন গ্রুপ হচ্ছে এটা। তার মধ্যে ইনভার্সনের মধ্যে সাব গ্রুপ আছে, ক্যান্সেলেশন গ্রুপ, এগুলোর কাজ হচ্ছে ওই উপর থেকে নিচেরটারে ক্যান্সেল করে দেওয়া, বুঝলা। আর আমি যদি এই গ্রুপটা দেখি, হিউ স্যাচুরেশন কালার লুমিনোসিটি, এটা হলো কম্পোনেন্ট গ্রুপ। তো আমি যদি একটু প্লে করি, First blend mode is normal. When the normal blend mode is selected, the layers do not interact with each other. It's like a piece of paper on. এখন যদি এটা বোঝাতে চাই সেটা হচ্ছে তুমি যদি নর্মালি এটা রাখো আর এটা যদি রাখো, নর্মাল মোড আছে দেখছো, খেয়াল করছো। আমি যদি এটাকে ডিজলভে দিই তাও দেখো কেমন কিছু পড়তেছে না, কারণ এটা নর্মালের মধ্যে। কিন্তু এটা কখন এফেক্ট পড়বে, যখন আমি ইন্টেন্সিটি কমাবো বা অপাসিটি কমাবো, তখন দেখবা এফেক্টটা পড়া শুরু করছে। দেখো ডিজলভ করতে যাবো তখন দেখো একটু মাটির মতো হয়ে গেছে, এই যে এরকম খাদ্রা খাদ্রা হয়ে গেছে, যত ইয়া করি এটার পিক্সেলেট হয়ে যেতেছে আর কি। এই যে দেখছো, মানে এরকম হয়েছে কিন্তু ভিতর দেওয়া দেখা যাচ্ছে, মানে কালোটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয় নাই। দেখছো একটা জিনিস খেয়াল করছো, 50 জন পার হয়েছে তখন ওই সাদাটা পুরো চলে গেছে, তখন এফেক্টটা থেকে গেছে জিরো। এটা 50-এ দেই, এটা লাস্ট অপশন, 45-এ দেই, একটা পর্যায়ে দেখবা সাদাটা পুরো চলে গেছে, এটা সেই হচ্ছে 14%-এ, এরপরে সাদার অস্তিত্ব থাকে নাই। আর ফুল দিলে এটা নর্মাল মোডে দেখো একই কিন্তু কাজ হচ্ছে না, খেয়াল করছো একই কাজ কিন্তু হচ্ছে না, একটু ডিফারেন্স পাচ্ছ না। ডিজেল বইতে দেখি একই জিনিস, সেটিংস ঠিক থাকলো, খাদ্রা খাদ্রা হতে থেকে থাকে। এটা গেলো আমার মেইন নর্মাল গ্রুপটা। কিন্তু আমার উচিত কি, আমি আমার সুষ্ঠুভাবে ফেলাইতে গেলে আমার কি করা উচিত, যে এটা যেরকম আছে সেটা সেভাবেই ফেলানো উচিত, শুধু আমি এটা দেখাবো এটা দেখাবো না। সেক্ষেত্রে আমার তখন যেতে হবে এই গ্রুপ অথবা এই গ্রুপে। এখন এখানে আমরা কোনটা করতে যাচ্ছি, উল্টাটা করতে যাচ্ছি না সোজাটা করতে যাচ্ছি, কোনটা দেখাবো না সেটা বলো। সাদাটা দেখাবো। সাদার আগে সরাবো, ছবিটা নিয়ে আসবো। সরানোর জন্য তোমার এখানে যেতে হবে। এখন আমি উল্টাটা করে দেখাই, তারপরে আসতেছি আমি ডার্কেনটা দিয়ে দিই আগে। হ্যাঁ, এটা কালোর গ্রুপটা, উল্টাটা বুঝাইনি, তারপর তোমার ওটাতে আসতেছি। ডার্কেনটা দেখো, ডার্কেন হতে কী হয়েছে, আমার যত সাদা আছে আউট হয়ে গেছে, আমার কালোটা থেকে গেছে। কথা বুঝছো? ধরো কথার কথা, আমি এটারে এক পল্লা ইনভার্ট করে নিলাম, ধর আমার এটা লাগবে না, উল্টাটা লাগবো, কিন্তু আমি এটার অ্যাসেটটা পাই না। এটার এফেক্টটা জানা আছে, ইনভার্ট লেখো, ইনভার্ট লেখো। ইনভার্ট কিন্তু দুইটা আছে, চ্যানেলের মধ্যে একটা আছে অডিও জোন, একটা আছে ভিডিও জোন, একটা আছে। ভিডিওটা হচ্ছে দেখো তুমি আপাতত, দেখছো ভিডিওটা দেওয়ার পর কী হয়েছে, উল্টাটা হয়েছে না। এখন কিন্তু আমি চাইলে এটার উপর ওই এফেক্টটা দিতে পারি, তাহলে আমি এখন ইয়া দিয়ে দিই, ডার্কেন দিয়ে দেখি, খেয়াল করছো পুরো উল্টা হয়ে গেছে না। আমি যদি ইনভার্টটা অফ করি তাহলে দেখো, খেয়াল করছো, এটা হচ্ছে আমি যদি এইটার ভিতরে চেঞ্জ করতে চাই তখন এই ইনভার্ট এফেক্টটা দরকার, মানে পুরো চ্যানেল উল্টা দিবে, লাল থাকলে ওটা বিপরীত কালার দিয়ে উল্টাই দিবে। ধরো আমি একটা শেপ নিলাম, ইনভার্টের কাজটা একটু বুঝাই, সেটা অল্প একটু দেখাই দিব। ইনভার্ট আমার আজকে আলোচ্য বিষয় না, আজকে আলোচ্য বিষয় হচ্ছে মানে ব্লেন্ডিং মোড, এই মোডটা নিয়ে আলোচনা। তো আমি একটু শেপ নিয়ে দেখি,
এই যে এটা গেল শেপ, শেপ টুলের ভিতরে আমি এই কালারটা দিলাম। হ্যাঁ, আমি এইটারে এখন যদি আমি ব্লেন্ডের মধ্যে আনতে চাই তখন কি করতে হবে, আমি স্ক্রিন দিলাম, সরি স্ক্রিন না, আমি ইনভার্টে আমি ডার্কেন দিলাম। দেখো কী দেখছো, খেয়াল করছো কী এটার ভিতরে যে সাদা অংশটা লাল, আর এই যে লাল কালারটা দেখছিলে একটু আগে, এটা কি সাদা মিশ্রিত ছিল না, মানে মোটামুটি সাদা এবং ইয়া মিশ্রিত হয়েই তো এই জায়গাটা আসছে, তাই না? এটার মিশ্রণ হয়েই তো এই জায়গা আনুভূমিক যদি একটা ত্রিভুজ আঁকো তাহলে দেখো এটা কিন্তু মিশ্রণ প্লাস লাল কালার আছে, সবটা মিললে এটা সব সর্বোচ্চ পয়েন্ট, লালের সর্বোচ্চ পয়েন্ট, এর উপরে লাল হতে পারবে না। কালারের দিক দিয়ে বলো, ইয়ার দিক দিয়ে বলো এবং বির দিকে বলো। মনে আসলে বলছিলাম কালার ক্লাসে এইচএসবি ভ্যালুগুলো এখান সব মান দেখো, সব 100, কালার কিন্তু 0, মানে কালার ইন্ডেক্সের 0 হচ্ছে লাল, মানে 0 তে 255টা 8 বিট কালার এলে। দেখো এখানে যে আমি ইন্ডেক্সটা বাড়াই দিই, এই দেখো 360 ডিগ্রি, আমার এখানে 360 ডিগ্রি কালার আছে, মানে শেড অফ কালার আছে, বুঝছো? আর এই আর এর ভ্যালু কিন্তু 255, মানে সর্বোচ্চ ভ্যালু 1 থেকে 255, মনে আছে? এটা মনে আছে তো আগের নিয়মটা? হ্যাঁ, আমি সবুজ ভ্যালু যদি 255 করে দিই, তা দেখো লাল এবং সবুজ মিললা এই একটা ইয়ে আসছে। এবার আমি যদি ব্লুটা 55 করে দিই তাহলে দেখো কী আসে, সবগুলোর ভ্যালু 255, মানে কি আমি সাদা পাচ্ছি, সব কিছু মিশালে কী হয়, সাদা। প্রমাণিত হলো না? তো এটা তোমার জানার বিষয় না, মানে ব্লেন্ডিং মোড জানতে গেলে এটা জানতে হবে কালার কীভাবে কার সাথে পড়ে। তোমার ব্লেন্ডিং মোড এটা কী হচ্ছে, আমি যেহেতু ব্লেন্ডিং মোডটা দিচ্ছি কি ডার্কেন, হ্যাঁ, তাহলে আমার এখান থেকে সব ওই সাদা যে ভ্যালু 255টা, 255 থেকে ওই ভ্যালুটা বিয়োগ হয়েছে, 255 মাইনাস আমার ওই ভ্যালুটা। তোমাকে এখানে বুঝাই দেওয়া হয়েছে, দেখো কীভাবে বুঝাই দিছে। Look at opaque the blend mode. The next opaque the transparent gradually, and দেখছো এই দুইটা শেপ আমি তোমার আইনা বুঝাই। ধরো এটা ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, আর এটা কালারটা চেঞ্জ করে দিলাম, ধরো হলুদ দিলাম, ঠিক আছে, এটারে অফ করে রাখলাম। হ্যাঁ, এটার অফ করে রাখলাম, খেয়াল করছো? প্রথমে আমি একটা জাস্ট বোঝানোর জন্য একটা কালার ম্যাট নিয়ে রেডি করে রাখতেছি। হ্যাঁ, আর সিকোয়েন্সটা এটা। হ্যাঁ, ব্লেন্ডিং মোডের ওভারঅল কনসেপ্ট আমরা বলছিলাম যে এখানে একটা গ্রুপ আছে, ওই মোবাইলটা বাইর করেন, কোন গ্রুপ কোনটার মধ্যে পড়ছে একটু দেখেন। তো প্রথমত নর্মাল গ্রুপ হচ্ছে 2টা, আর মাল্টিপ্লাই কালো যে গ্রুপটা সেটা, এই গ্রুপটা হচ্ছে ডার্কেনের গ্রুপ। এই ডার্কেন গ্রুপটা হচ্ছে আপনার অন্ধকার করার জন্য দায়ী, যে কোনো একটা সাদা কালো সিনের মধ্যে অন্ধকার করতে পারবে। যেমন আপনার এই যে অ্যাসেট কালেকশনের ফুটেজ দেখায়, যতবার যে অ্যাসেট কালেকশনের ফুটেজগুলো আছে আমার কাছে কালেকশন, অ্যাসেট ফুটেজ আমরা যদি দেখি এই ধরনের সিচুয়েশনগুলো, ধরেন ইঙ্ক ব্রাশের যেগুলো আছে সেগুলির ক্ষেত্রে আমার এই জিনিসগুলো খুব কাজে লাগে। ধরেন কালার ম্যাটের জায়গায় আমি যে কোনো একটা সোর্স ফুটেজ নিয়ে আসলাম, যে কোনো একটা ধরেন ভিডিও, কথার কথা আসছে, আমি যদি কিছু ভিডিও আনতে পারি, ধরেন এই কিছু ভিডিও নিয়ে আসি, ধরেন এই ভিডিওটা নিয়ে আসলাম, এটা বসালাম, এটার ভিতরে আমি এই ভিডিওটার উপর আমি এটা চাচ্ছি যে এটার অংশটা পরিস্ফুটিত হোক, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি কোনটা সরাবো? আমার সরাব হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ডটা সরাবো। এখন ওই চার্টের মধ্যে কি লেখা আছে, ব্লেন্ড মোডের সাদা ব্যাকগ্রাউন্ড সরাইতে গেলে কি করতে হয়, এখানে বলছে যে ডার্কেন গ্রুপ, মানে এই গ্রুপটা আপনাকে ডার্কেন করে। আমরা যদি ডার্কেন দিই, দেখেন আমরা সরাইছি কোনটা, আমরা সাদা সরাইছি। হ্যাঁ, তার মানে ডার্কেন গ্রুপের প্রথম এলিমেন্ট হচ্ছে ডার্কেন। হ্যাঁ, তার কাজ হচ্ছে যত প্রকার সাদা আছে তা থেকে একটা ভিডিও থেকে ওই সাদা পরিমাণ তার রং সহ সরিয়ে দেওয়া এবং কালোর কোনো অংশ না ধরা, বুঝতে পারছেন? যখন যদি আমি অফ করে দিই, এই দেখেন, যদি আমি শুধু এটা লেয়ারটা ইয়া করি, এই জায়গাটা দেখেন, আমি যদি এজ বরাবর দেখি, এ দেখেন সাদার কিছু কিছু অংশ আছে আর কিছু কিছু অংশ নাই। মানে ডার্কেনের কাজটা হচ্ছে সাদা নিয়ে কাজ করা, সাদার যদি ইয়া থাকে, সাদার যে আবরণ থাকে কমপ্লিটলি যেগুলো 100% সাদা সেগুলোরে সে রিমুভ করে দেয়।
এবং যেগুলো 100% সাদা না সেগুলো রেখে দেয়। কি বুঝছেন? এগুলি না, এটা তো দ্বিতীয় লেয়ার, এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। দ্বিতীয় লেয়ারের কথা ভুলে যাই আমি। আমার বেসিক্যালি হচ্ছে এটা। হ্যাঁ, এটা এখন দেখাবে না কারণ আমি লেয়ার অফ করে রাখছি। উপরিপাতন হওয়ার শর্তই হইলে হচ্ছে 2টা লেয়ার থাকতে হবে মিনিমাম। মানে একটা লেয়ার এটার উপরে কীভাবে পড়বে, ওভারলে বা যেটাই বলেন না কেন, এটা পড়তে হলেও 2টা লেয়ার মিনিমাম লাগবে। লেখেন 2টা লেয়ার মিনিমাম লাগবে। উপরিপাতনের শর্ত, একটা লেয়ার আরেকটা লেয়ারের উপরিপাতনের শর্ত। তো আমরা যেহেতু উপরিপাতন করতেছি, আমরা ডার্কেন মোডটার প্রথম গ্রুপটার ডার্কেন মোডটা দিলে আমাদের এই আবছা আবরণ থেকে যায়। এবার আসি আমরা মাল্টিপ্লাই দ্বিতীয় গ্রুপটা। ডার্কেন গ্রুপের মধ্যে মানে এটা একটু আপডেট ভার্সন, আর একটু বেশি হবে। আপনি দেখছেন ডার্কেন গ্রুপটার এর আগে ডার্কেন দিলে কী হতো, এটার কিছু সাদা ছাবড়া ছুবড়া অংশ থেকে যেত। মাল্টিপ্লাই হচ্ছে এই জিনিসটারে 2-3 বার করলে যেরকম হয়, মানে গুণিতক আকারে হবে। এটা যেমন 1 গুণ আকার হয়েছে, ওইটা 2-4 গুণ আকার হবে, মানে আর একটু প্রকট করবে জিনিসটা। যখন উপর থেকে নিচে যাবে জিনিসটা আরও প্রকট হবে। ওই একই গ্রুপের মধ্যে এটাই হচ্ছে কম, ডার্কেনের মধ্যে মানে সবচেয়ে কম, হালকা ছায়া গেছে আর কি। কিন্তু মাল্টিপ্লাই দিলে এটা আরও বেশিভাবে টানবে, সকল প্রকার সাদা এবং সাদা রিলেটেড সব কিছুই সে আউট করে দিবে। মাল্টিপ্লাইয়ের কাজ হচ্ছে, খেয়াল করছেন ওটাতে কিছু অংশ রাখছিল, মাল্টিপ্লাই দেখেন এই জায়গাটার কিছু অংশও রাখে নাই, একদম ক্লিন একটা ফেরার করছে, পলিশিং করছে। এই ধরনের সিচুয়েশন আমরা কখন রাখি, যখন আমাদের কোনো একটা সিনে যদি ধরেন ওই যে একটু কালকে যে শিখেছিলাম ইনভার্ট, যদি আমি এখন একই জিনিসটার মধ্যে ইনভার্ট দিই, বলেন তো কী হবে? ইনভার্ট যদি দেই তাহলে কী হবে? দেখেন উল্টাটা হয়েছে, মানে চ্যানেল উল্টায় দেওয়া। এই দেখেন কত সুন্দর একটা এফেক্ট তৈরি হয়েছে, কোনো হ্যাসেল ছাড়া সুন্দর একটা এফেক্ট তৈরি হয়েছে। কোনো একটা এফেক্ট ছাড়া একটা তৈরি হয়েছে। আমি যদি ব্ল্যান্ড উইথ অরিজিনাল দিই তাহলে হচ্ছে উল্টাটা হবে, মানে এটা ইনভার্টার ভিতরে অপশন। সেই বিষয়টা আমরা পরে আসতেছি। আমরা তো ইনভার্টটা কেন করছি বুঝছেন? আমার সিনারিওটা কিন্তু এরকম ছিল, আমার ইচ্ছা ছিল হচ্ছে এটা ভিতরেটা দেখাবো, নট এটা রাইখা ওইটা দেখাবো। উল্টাটা করা তো আমার লাভ নাই, ধরেন এই যে এটা করলাম আমার তো লাভ নাই। আমার এই পিছনেটা এইভাবে এখানে দেখানো উচিত, আমার দেখানো উচিত ছিল এইখানে। তো আমি তখন ইনভার্ট দেয়া এই জিনিসটা ইয়া করছি। ইনভার্ট দিলে যা যা করতেছেন সব কিন্তু উল্টায় যাবে। এটা আমি পরে বোঝানো উচিত ছিল, কিন্তু আমি বুঝাইছি আগে। তো যাই হোক, মাল্টিপ্লাই ব্যাপারটা তো বুঝছেন এখন। এটা গেল কালার বার্ন। এবার আসি কালার বার্নে। কালার বার্ন সেম কাজটা করে, কিন্তু যেই অংশগুলো কালো সেই অংশগুলো সে অনেক কালো করে ফেলে এবং পুরায় ফেলায়। পুরো কর্কটা একটা কয়লা কালো আছে না, সেরকম করে। এবং পুরায় ফেলার মধ্যে যে কালারগুলো থাকবে সেইগুলোরও সে পুরোপুরি জ্বলাই দেবে। যেমন দেখেন এটার ভিতরে কিন্তু কালার ইনফরমেশন রাখছে সে। নর্মালি আমি মাল্টিপ্লাইতে কী করছি, আমার কালার ইনফরমেশন দেখা যায় না। কালার বার্ন হচ্ছে এমনভাবে একটা জিনিস, মানে তুমি যেই কালারটাই দাও না কেন, এখানে তো হাজার হাজার কোটি কোটি কালার আছে, তাই না? যত কালার থাকবে ওই জিনিসগুলো সাদা সরাবে এবং যেই অঞ্চলগুলো সাদা ব্যতীত অন্যান্য অঞ্চল সেগুলো পুরায় ফেলাবে। দেখেন কালো কিন্তু কালোর মতো আছে, কিন্তু কালোরে পুরায় ফেলাইছে, পুরা মানে কয়লা কালো হয়ে গেছে। এই জন্যেই এটাকে বলা হয় কালার বার্ন। শুধু বার্ন করেই ছাড়ে নাই, সে কালারটারও বার্ন করে দিচ্ছে। দেখেন একটা জিনিস, আমার যে রঙের সর্বোচ্চ মাত্রার রঙগুলো দিছে, যে রঙগুলো উজ্জ্বল রং এবং অনুজ্জ্বল রং তো ঢাকা দিবেই, উজ্জ্বল রঙের মধ্যে যেগুলো ঢাকতে পারে না সেগুলো জ্বালায় দিবে। সোজা কথা, মানে পুরাই দিবে আর কি। পুরাই দেওয়া এক জিনিস, জ্বালায় দেওয়া এক জিনিস। জ্বালায় দেওয়াটা কি? উল্টাটা। এই যে কালার জায়গায় আমরা বুঝবো, আমরা পরের সেকশনে গেলে বুঝবো। আমরা কালার বানটা কখন দিই? মাঝে মাঝে দেখবেন ওই যে ভয়েস অফ ঢাকাতে কিছু কিছু এফেক্ট আছে, ওই যে পুরানো একটা তিত কয়লাওয়ালা অবস্থায় যে টিয়া দিয়ে মানে ফ্লেয়ার মেয়ার দিয়ে দেয়, পুরের উপরে টেক্সট ম্যাচ পুইরা গেছে। এটা তো নর্মালি পাহাড় পুরো অবস্থা থাকে না, তাই পাহাড়ে আইনা মাছ টাছ কইরা পুরায় মুড়া তারপর একটা জায়গায় কইরা টেক্সট ম্যাক্স অ্যাপ্লাই করে, পরে এডিশনাল এলিমেন্ট কালেকশন এগুলি অ্যাড করে আর কি। তো এটাই হচ্ছে মেইন জিনিস আমাদের এই কোর্সের। মানে এখন হচ্ছে আমরা মেইন দিকে ঢুকতেছি, এফএক্সের দিকে ঢুকতেছি। এতদিন এফএক্স শিখছি, এইগুলো টুকটাক জিনিস আছে, এগুলো ফাঁকে ফাঁকেতে একটু অল্প অল্প করে ক্লাস করে বুঝাই দিব। কিন্তু এই ক্লাসটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ক্লাস। আর অপাসিটি কাজ তো মোটামুটি বুঝছিলেন না, ওই যে কমা বাড়া করে যা যা করছি, উপরে যা যা করছি এটার কত রূপ পড়বে সেটার উপর ডিপেন্ড করছে। যেমন এটা কত রূপ পড়ছে, এত রূপ পড়ছে, আমি একটু চাইলে কমা বাড়া করতে পারি চাইলে, এর বেশি কিছুই না। এখানে এটার চ্যাপ্টার ক্লোজ। আর এটা কি বলছিলাম, ঘড়ির কাটা
টিপটা স্মার্ট ওয়াচের মতো। কোন জায়গা থেকে কমবে হ্যাঁ সেটা তো জানো। হ্যাঁ, কমবে বাড়বে কাজ না, কাজ হচ্ছে আমি ধরেন একটা পর্যায়ে আমি চাচ্ছিলাম এখান থেকে একটু কইমা জিরো হয়ে যাবো, এটার জন্য আমি ইয়া করতে মানে জিনিসটা যদি যতক্ষণ পর্যন্ত এই দেখেন সারা ইমেজ জুড়ে এরকম আছে, আমি চাই যে না এদিকে আসার পরে সমান হয়ে যাবে। অনেক সময় আছে না রিভিল করছে আকাশতে পড়ছে, পড়ার মধ্যে আমি ধাম করে একটা ইয়া আসছে, এটা কি সারাক্ষণ থাকে? এটা নিচে মিলিন হয়ে যায়। এই মিলিনটা কেমন হয়? সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে 100 থেকে 0-তে নামাই দিব। তো এটাই হচ্ছে এটা। তো আমার এটা গেল কালার বার্নের হিসাবটা। লিনিয়ার বার যেটা করে আমার কালার বাদে অন্যান্য জিনিস সেমভাবে করবে, খালি কালারটা থাকবে না। বুঝতে পারছেন? কালো বলতে কালো কালারটাই নেই। কালার বার্ন হচ্ছে এটা, কালার বার্নের যা যা আছে রং সহ জ্বালাবে জ্বালাবে, যেগুলো উজ্জ্বল আছে সেগুলোর ফুল করে দিবে। কেন? উজ্জ্বল ভ্যালু তো এখানে আমার কত, এই সাদার ভ্যালু যদি কালার পিকার দিয়ে একটা পিক করি, ধরেন একটা কালার ম্যাট নিয়ে নিলাম, কালার ম্যাট নিয়ে পিক করে নিয়ে আসলাম, আমি এখানে রাখলাম না, এটার মানটা আমি নিব এখান থেকে, এটার মানটা আমি নিব এই সাদা কালার থেকে। এখানে দেখেন সাদার মান কিন্তু এখানে, সাদার মানটা দিয়ে খেয়াল করছেন সব কিন্তু 255। আমি যদি সাদার মানের দিকে আমি এখানে সাদা নেই তাহলে দেখেন 255 কিন্তু নাই, কিছুটা কিছুটা মান কম বেশ আছে। হ্যাঁ ঠিক আছে না, কম বেশ আছে। কিন্তু আমি যদি এই সাদার মান নেই, এখানে যেটা সাদা আছে, দাঁড়ান একটু জুম করে নেই, এই যে এখানে সাদা নেই, এখানে কালার আছে একটু, অলমোস্ট কিন্তু আমার 255 এসে পড়ছে। খেয়াল করছেন? তার মানে কালার বার্নের আন্ডারে যে সাদাগুলো ছিল, এই সাদা এখানে কত ছিল, এই দেখেন এই সাদা কিন্তু 228 ভ্যারিয়েবল, কিন্তু একটু আগে যেটা করছিলাম দেখেন কালার বার্নের ভিতরে যে অংশগুলো সব 255। তার মানে কি জ্বালাবে তো জ্বালাবেই, ফুল পাওয়ারে জ্বালাইবো। অ্যান্ড ফুল পাওয়ারটা দেখছেন কি, দেখছেন রং সাদা রং যেন আমি উপরতে নিচ করি, দেখেন এটা ফুল পাওয়ার, এর উপরে যেতে পারবে না। ফুল পাওয়ার মানে কি 255 তিনটা, সব রং মিলে তো সাদা হয় তাই না, এর মধ্যে মৌলিক 3টা রং মিললে যৌগিক রং হয়, যৌগিক রংটাই সাদা। তো এই জিনিসটা এটাই কাজ করছে। প্লাস এই লালের দিকে আমি যদি খেয়াল করি, লাল এখানে লালের কালার দেখেন পুরাপুরি 255 দিলে হচ্ছে আপনার পুরাপুরি হয়, পুরাপুরি চকচকা লাল। তো অনেকটা সে 255টা কালারের মতো টান দিছে। এই দেখেন এই যে এখানে কালারটা দেখি, এখানে হলুদটা দেখি, এই দেখেন অলমোস্ট কিন্তু ফুল রং চলে গেছে, হলুদের ফুল ভাবে গেছে। আর লালেও দেখেন, লালেও অলমোস্ট ফুল, মানে একদমই জ্বালাই দিছে। দেখেন এই যে দেখেন এই যে ভালো স্যাম্পল, ভালো একটা স্যাম্পল পিক করছি এই জায়গাটায়, একদম ফুল কিন্তু লাল। তার মানে লিনিয়ার বার্ন হচ্ছে কালার শুদ্ধ জ্বালাই দেয়। কালার শুদ্ধ জ্বালানো বলতে এখানে বোঝাচ্ছে যে মানে কটকড়া রং কেরা দেয়, মানে ইয়াবার আর কি, মানে আপনার কী বলে এটারে, কালার বার্নের কাজ হচ্ছে এটাই, যে যা আছে তা তো আছেই, এর মধ্যে যত বিদ্যমান রঙের খেলা আছে সেগুলো একদম ফুল করে দিব, অল্প থাকলেও ফুল, ফুল থাকলেও ফুল জ্বালাই দিব, মানে রং বেশি দিয়েই জ্বালাই দিব, মানে রঙিন করে জ্বালাই দিব এরকম টাইপের। আর লিনিয়ার বার্ন হচ্ছে রঙিন দিয়ে কোনো কাম নেই আমার, যেগুলো হচ্ছে নর্মাল কালার, একতরফা কালার, সেগুলো নিয়ে আমার কাজ। দেখেন শুধু কালো নিয়ে কাজ, মানে কালোরে জ্বালাই দিচ্ছে। এটা আর মাল্টিপ্লাই কিন্তু প্রায় একই, কিন্তু পার্থক্য আছে। মাল্টিপ্লাই হচ্ছে গুণিতক আকার কাজ করে। দেখেন এই এজগুলো কিন্তু গুণিতক হইলেও এগুলো কিন্তু ছিল না, আর ও একদম গুণিতক বুঝি না, সব কিছুই জ্বালাই দিব, কিন্তু কালার বাদে জ্বালাই দিব, কিন্তু মাল্টিপ্লাইয়ের মতো, মানে মাল্টিপ্লাই এবং কালার বার্নের বিয়োগ ফল যেটা, মানে আমি আপনার বলি এটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এটা আসবে, কারণ এটার মধ্যে কালার আছে, এটা আবার সব কিছু আছে কিন্তু কালারটা নাই এবং গরমটা নাই। তার মানে কালারটা এটা বাদ হয়ে গেলে এটা শুধু গরম ভাবটা থাকবে, এবং কি বলে আপনার এই এজ বরাবর এই ট্রান্সপারেন্সি থাকবে। কথাটা বুঝছেন? এবার আসি ডার্কার কালার। ডার্কার কালারের কাজ হচ্ছে যেই ইয়াগুলো আপনার অনেকটা ইয়ার মতো, ডার্কেনের মতো, কিন্তু ডার্কেনে দেখেন আমার অ্যাশ কালারগুলো কিন্তু ভিজিবল আছে, ডার্কেন পুরোপুরি করতে পারে নাই। দেখেন ডার্কেনে আপনার পুরা কালো সাদা দূর নেই, নর্মাল কি ছিল সাদা কালো অ্যাশ সব মিলানো। ডার্কেনে কি হয় আপনার সাদা কালো সাদার দূরিছে কিন্তু অ্যাশ ম্যাচ থাকে। মাল্টিপ্লাই কী করছে সাদা সব দূরে আবার এক্সট্রা পুরা কালো যত প্রকার কালো আছে, হালকা কালো মালকা কালো সব কিছুরই গুণিতক করে দিছে, মানে এটার মধ্যে বিদ্যমান যত কালো আছে সব কিছুরই সে উপরে উঠাই দিবে, ফুল করে দিবে। আর যত সাদা আছে এগুলো তো গায়েব হবেই হবে, কারণ সব কালো এখান থেকে শুষা নিলে সব সাদা গায়েব হয়ে যাবে। মানে এখানে দেখেন অল্প কালো কিন্তু উঠাই দিচ্ছে,
আমার লিনিয়ার মানে কি হয়, অল্প কালো বর্গ বোঝেন, সব কালোরে একভাবে উড়াই ফেলাইছে, যেগুলো জ্বলে গেছে গেছে গেছি, আর যেটি কম আছে সেটিরও জ্বলাইছে। আর মাল্টিপ্লাই কি হচ্ছে, যে যেটি কম আসছে সেটারে উঠে আনছে, কিন্তু যেগুলি জ্বলছে সেগুলো জ্বলাইছে, মানে দুইটাই আলাদা জিনিস পুরাই। আর ডার্কার কালার কি হচ্ছে, যে আমার শুধু যেগুলো হচ্ছে বেশি কালো সেগুলোর কালো করছে। মাল্টিপ্লাই আর ডার্কারের মধ্যে পার্থক্যটা দেখেন, মাল্টিপ্লাই হচ্ছে সবগুলো কালার, কালো যে রঙগুলো সেগুলোরে সে ইয়া করে ফেলছে, এই যে এজ বরাবর যে কালো রঙগুলো সেগুলো শুদ্ধাসে নিয়ে আসছে। কিন্তু ডার্কার কালারে এই জিনিসটা থাকে না, মানে আবছা আবছা একটু হালকা ভার্সন আর কি। ডার্কেন আর ডার্কার কালার সবচেয়ে, যদি আমি ক্রম অনুসারে সাজাই, ডার্কার কালার সবচেয়ে হালকা, তারপর হচ্ছে ডার্কেন, তারপরে যদি আপনি ইয়া হিসাব করেন তাহলে আপনার চলে যাবে হচ্ছে এই মাল্টিপ্লাই, তারপরে কি হচ্ছে বার্নিং, সবচেয়ে জটিল হচ্ছে এই বার্নিং, সবচেয়ে বেশি কালো বাইর করে আনছে। এটা গেলো একতরফা রঙের ক্ষেত্রে, আমার রং তো একতরফা নাও হইতে পারে, বুঝতেছেন কি বলছি? যেমন ডার্কেনের ডার্কেনের মধ্যে যে মাল্টিপ্লাইটা আছে সেটা খুব গাঢ় হবে, তার থেকে হচ্ছে লিনিয়ার বার্ন মাইনাস করলে পরের যে অপশনটা দেখি ওইটা হবে, এটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে হলো এই ক্যাটাগরির মধ্যে বোঝা গেল এটা। হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যে এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা কিছু রঙিন জিনিস নিয়ে কাজ করি, এটা তো আমরা দেখলামই, মানে এতক্ষণ তো একটা এক বর্ণীয় রং নিয়ে কাজ করছি। এখন আমরা কিছু রঙিন কিছু নিয়ে কাজ করব, সাদা লেয়ারের উপর রঙিন কিছু নিয়ে কাজ করব, মানে একটা বিভিন্ন শেপ নিয়ে কাজ করব। আশা করি এটা জানেন কীভাবে করতে হয়, না জানলেও শিখে নেওয়া হবে পরবর্তীতে। আমি এটার মধ্যে যে রঙটা ছিল এটার রঙটাকে ধরেন এক বর্ণের দল বলতে গেলে লাল দিলাম, আর এটার উপরে যে একটা কালার নেই, একই কালার নিব, আর একটা কালার নিব, দেখি কি নেওয়া যায়। তার মানে এটা দুইটা কালার হয়েছে, চাপাই দিই, এটার আমি করে দিব হচ্ছে অন্য কালার, ধরেন কথার কথা নীল করে দিলাম, টটকা নীল। হ্যাঁ, টাটকা কালার টাটকা নীল দুইটা কালার নিলাম। এখন আমার কাজ হচ্ছে উপরিপাতন করা। আপনি সাদা কালার ব্যাপার ভুলে যান, হ্যাঁ, সাদা কালার হচ্ছে বেস লেয়ার, জাস্ট খালি সবগুলো বোঝানোর জন্য সাদা কালার রাখা। আমি যদি একই জিনিসটা অ্যাপ্লাই করি ইয়াতে, আমরা আবার এফএক্স কন্ট্রোলে চলে যাই, সেটা হচ্ছে এখানে গেলাম। এখন আমরা যদি এটাকে প্রথমে কথা আসি, ডার্কেনে আসি, আমার উপরের লেয়ারটা কী ছিল, এটা নীল, আমরা লেভেলটাও নীল করে ফেলাই, নীল কোনটা, নীল করে ফেলাই, হ্যাঁ, ধরেন এটা, হ্যাঁ রাখলাম, এনে সমস্যা নেই। হ্যাঁ, এটা যদি দেখি লাল করতে পারি কি না, হ্যাঁ ধরেন এরকম একটা করলাম। হ্যাঁ, আমার এখন নীল কালার, নীল লেয়ারটাকে আস্তে আস্তে অপারেশন করবো। ডিজলভে কী করছিলাম মনে আছে, সব কিছুই নর্মাল গ্রুপে, যা সেরকম খাদ্রা খাদ্রা ভাবটা আসবে, আর এছাড়া কিছু কাজ নেই। এবার যদি আসি ডার্কেনে, খেয়াল করছেন কী হয়েছে, এটার ইন্টারসেকশন যে পার্টটা, হ্যাঁ এই জায়গায় কী হয়েছে, এটার উপর পড়ছে। ডার্কেন করা হলে কী হয়েছে, এটার মধ্যে যত আমার ব্যাপারটা হলো মৌলিক কালার কি আমার কি আপনার কি বলে নিজস্ব কোনো রং ছিল না। ধরেন এটা যদি নিজস্ব রং না থাকে তাহলে সেটা আলো দেখতেছেন কীভাবে আপনি, তাই না? এটার মধ্যে সাদা মিশন আছে, বুঝে নিতে ব্যাপারগুলো, এই রঙের ব্যাপারটা। তো এটা যদি যখন এই একটা অন্য বর্ণের কালার উপর পরিবর্তন হয়, এবং কি কি ভাবে পরিবর্তন হবে, এটা হচ্ছে অন্ধকারের যে গ্রুপটা, তাহলে কী হয় দেখেন, তার মানে এটার আলো শোষণ করছে, এবং যে অঞ্চলগুলো এটা দ্বারা শুদ্ধ হয় নাই সেই অঞ্চলটাকে সে কালো করে দিছে। কি বলছি বুঝছেন? এবার আসি মাল্টিপ্লাই। ডার্কেন তো ডার্কেন করলো, মাল্টিপ্লাই কি করলো, রঙিন জিনিসের উপর ডার্কেন আর মাল্টিপ্লাই সেম কাজ করে, কিন্তু এক বর্ণীয় জিনিসের উপর ডার্কেন আর মাল্টিপ্লাই শেডিং কীরকম আলাদা হয়েছে দেখছিলেন, খেয়াল করছিলেন? রঙিন জিনিসের ক্ষেত্রে এটা বেশি একটা করে না, কারণ রঙিন জিনিসের ক্ষেত্রে আপনার কালারের সাথে সাথে ব্যাপারটা ওইটার উপর অ্যাপ্লাই হয়। যেহেতু সাদা কালো ছিল, ব্যাপারটা প্রকটভাবে বোঝানো গেছিলো। রঙিন জিনিসের উপর আপনার একই সাথে মাল্টিপ্লাই এবং ডার্কেন অলমোস্ট সেম কাজ করে, খালি চোখে বোঝানো কঠিন। এবার আমরা যদি আসি কালার বার্নে দেখেন কি হয়, তার মানে কালারটা থাকলো না, কারণ কি বলতো, দেখেন কালার বার্ন দিচ্ছি, কালার বার্নে এটা নাই, গায়েব হয়ে গেছে। সেটা অফ করে রাখি, দেখেন কালার বার্নে এটা কিন্তু নাই,
আমি যদি এটা নর্মাল করে দিই, এটার উপরে চলে গেছে। হ্যাঁ, আমার উপরে লেয়ার এটা উপরে থাকে, এটার নিচে লেয়ার তার নিচে থাকে। হ্যাঁ, আর সবার নিচে এটা, কিন্তু আমি এটা চোখ বন্ধ করে রাখছি। আমি এখন যদি দেখাই, এটা যদি আমি ইয়া করে দিই, কি বলে, কালার বার্ন করে দিই, দেখেন কালার কিন্তু এটা বার্ন হয়ে আসছে এবং এটা সর্বোচ্চ ভ্যালু আসছে। তার মানে কি, এটা এটার পিছনে চলে গেছে, আদত অংশে পিছে যায় নাই, তার এই অংশটা পুড়ে গেছে, কারণ রং দ্বারা পরিপূর্ণ হয়েছে। এবং নীলের মধ্যে লাল রং বলে কিছু নাই, কিন্তু কালার বার্নের শর্ত কী ছিল, আমার পুরাই দিবে সব কিছু, যেটা তো আছে সেটা দূর করবেই, প্লাস পুরাই দিবে, রং সহ দূরাই দিবে। তার মানে কি, অঞ্চলটা সে পুরাই দিছে, কিন্তু আদতে মনে হচ্ছে এটা পিছিয়ে আছে, কিন্তু আসলে এই অংশটা পুরাই তারপরে ঢুকাই দিচ্ছে। যেমন সূর্যগ্রহণের ক্ষেত্রে ওই যে চাঁদ আর সূর্য মাঝখানে বললে, যেমন মাঝখানে যে অংশটা মনে হয় পুড়ে গেছে, মানে দেখলে কালা কালা মনে হয়, আর ওই অংশ দেখে মনে হয় জ্বলে গেছে, তাই না? অনেকটা সেম জিনিসটা অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, কালার বানে আসলাম, এবার লিনিয়ার বানে আসি। লিনিয়ার বানে দেখেন সেম অ্যাজ আমার নর্মাল যেটা ছিল, এই যে মাল্টিপ্লাই লিনিয়ার বার্ন, সেম, তেমন কোনো প্রভাব পড়তেছে না। ডার্কার কালারে যদি আসি, তাহলে দেখেন ওই সেম আগের জিনিসটা যেটা ছিল সেটাও এফেক্ট পড়ছে। এই যে কালার বার্ন চলে গেছে, ঠিক আছে? ডার্কার কালার কোনো এফেক্ট পড়তেছে না। হ্যাঁ, তার মানে এই দুইটা জিনিস হচ্ছে খুবই হালকাভাবে এফেক্ট পড়ে, এবং শুধুমাত্র দেখেন ডার্ক হয়ে গেলে ডার্কার কালারটা এভাবে এফেক্ট পড়ে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, যদি আমরা এটা অন্য কালার করি, মানে ফুল লাল দিলে যেরকম দেখায়, দেখেন ফুল লাল দেওয়ার পরে আমি যদি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করি, সেটা হলো কালার বার্ন, এই যেটা গেল। হ্যাঁ, আমি কালার বার্ন দিয়ে দিই, খেয়াল করছেন কালার বার্নে এখানে তাহলে হয়েছেটা কি, এই জায়গায় আবার এরকম এরকম শেপ হয়েছে কেন বলুন তো? কালার বার্নের শর্ত কী ছিল মনে আছে? কালার বানার পিছনে কালারটা যে কালারটা পুড়ে দেবে, সেটা পুরাই দিবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে এই জিনিসটা পুরা দেওয়ার ফলে এটা পিছনে যায় নাই কেন, ওই লালটা পিছনে যায় নাই কেন, সামনে পুরাটা গায়েব হয়ে এবার আবার ইয়া করছে কেন? এটা কারণ কি জানেন? লাল কালারটা হয়ে গেল। এটাই তো বলেন আপনি, লাল কালারটা হয়ে গেল, লাল তো এখানে দেখেন লাল কালারটা হয়ে গেল, এটা সেই লাল কালার ছিল। কালার বার্ন আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কী শর্ত ছিল, যে সব শেপের যেই ইয়াটা, যেগুলো আমার এই রঙের যে ভ্যালু, কালোর ভ্যালু যেটা রঙের, সেই ভ্যালুগুলোর যে অংশটা অন্ধকার আচ্ছন্ন, বা এই দুইটা কালারের যেই ভ্যালু, ধরেন এই যে দুটো দেখাই, ব্র্যান্ড হওয়ার আগে ফুল ভ্যালু, কিন্তু হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন যে এটা যাতে ফুল ভ্যালু থাকে, এবং নীলটা যাতে নীল থাকে, কড়া নীল থাকে। এখন কড়া নীলের সংখ্যা হচ্ছে এটা, আমরা একটু আগে হালকা নীল কাজ করছিলাম, সব কিছু কড়া করা থাকলে তখন হচ্ছে বিয়োগফল হবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে এই লাল এবং নীলের ভিতরে আমরা যদি অ্যাপ্লাই করি, যে এটার আমি যদি সাদা বানাই দিই, খেয়াল করবেন ভালো করে, আমি সাদা বানাই দিই এবং এটারও যদি আমার কালো থাকে, আমি ধরেন কালো নিয়ে কাজ করতেছি, কালো আর নীল নিয়ে কাজ করব। নীলটা কই, নীলটা আমার এখানে কই গেল, ব্লেন্ড মোড আছে না, ব্লেন্ড মোড আমি নর্মাল করে রাখলাম, ধরেন নর্মাল। হ্যাঁ, আমি এখন বুঝলেন, এখন আমি নীল আর কালো নিয়ে কাজ করতেছি, এবং আমি চাচ্ছিলাম যে যত নীল এবং কালো এই সাদা আছে এটার মধ্যে এটা উপরে পতন করতে। আমি যদি এখন ব্লেন্ড মোড আপনার মাল্টিপ্লাই দিই, নাই, কারণ কি, মাল্টিপ্লাই কাজ হচ্ছে ওই একের সাথে এটা যেটা গুণ দিব সেটাই থাকবে, কিন্তু এখানে একের সাথে এটা গুণ দেওয়ার পরে থাকে নাই কেন, কারণ এটা আমার চলে গেছে, এটা আমার ওই যেই বস্তুটা ছিল সেটার মানই ছিল শূন্য, শূন্যের সাথে এক গুণ দিলে কত হয়, শূন্য। কিন্তু যদি আমি আদার দেন দ্যাট, আমি যদি সাদা কালার না নিয়ে অন্য কালার নিতাম, তাহলে আমার কিছু একটা ইয়া পাইতাম আমি। যদি এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন, মাল্টিপ্লাই দিলে আমার সাদা কালার থাকবে না, সাদা মানে যেটা শূন্য, মানে শূন্য কালার, RGB যে কালারগুলো শূন্য যে থাকবে সেটা চলে যাবে। যেমন এটা তো এটা কালার শূন্য, লালও শূন্য। লাল ও শূন্য ব্যাপারটা একটু আগে বুঝাইছিলাম নাকি জানি না, মানে এনিথিং ডার্কার দেন আমার ওই জিরো বা কালোর মান, ওগুলি ওইটার সাথে মিশ্রণ হয়ে যাবে,
কিন্তু যদি উপরে চলে যায় তাহলে উপরের মানগুলো একদমই গায়েব হয়ে যাবে। মানে মাল্টিপ্লাইয়ের কাজটা হচ্ছে সাদা গায়েব করা, সোজা কথা। মানে ওই ডার্কেন গ্রুপটার কাজ হচ্ছে গায়েব করা সাদা, এই গ্রুপটার কাজ হচ্ছে সাদা গায়েব করা, বিভিন্ন মেথডে গায়েব করা। এটা বেশিতে করে, একটু কম করে, যে একটা সিকোয়েন্স সাজা দিছিলাম না যে কোনটা বেশি করে, সবচেয়ে বেশি করে এই যে অংশটা, মানে ক্রমানুসারে যদি সাজাই আমি, তাহলে আমার ডার্কার কালার হচ্ছে হালকা, তারপরে ডার্কেন, তারপরে হচ্ছে মাল্টিপ্লাই, তারপর হচ্ছে বার্নের গ্লু। আমি যদি এটার মধ্যে অ্যাপ্লাই করি সাদা না দিয়া, শেপটা যদি আমি সাদা ব্যতীত অন্যটা 50% গ্রে দিই, ধরেন এটা ব্রাইটনেসটা 50% দিতে, আমার 50% গ্রে। এবার যদি আমি অ্যাপ্লাই করি ওই যে কী বলছিলাম মাল্টিপ্লাই, খেয়াল করছেন মাল্টিপ্লাই অ্যাপ্লাই করার পর কী হয়েছে, এটা হচ্ছে গুণ হইছে ওই কালার সাথে গুণ হইছে, বলেন তো কী হয়েছে, চলে গেছে এটার সাথে গুণ হইছে কালার সাথে। গুণ হয়েছে সেটা কী আকারে বলেন তো আমাকে, এটা এরকম শেড কেন? একটু আগে যেটা দেখছিলাম গুণ হয়েছিল অন্যভাবে হয়েছিল, এটা কেন শেড পড়ছে কেন? এটা পুরো কালো হওয়ার উচিত ছিল না? ধরেন আমি এটা একটু কমাই দিলাম, দেখেন কালো, 50% দিছিলাম না, হ্যাঁ 50% দিছি। 50% দিলে তাহলে কী হচ্ছে দেখেন, আস্তে আস্তে নামাইতেছি। ব্লেন্ড মোড কিন্তু স্ট্যাটিক আছে, আমি জাস্ট খালি সংখ্যা ভ্যালু নামাইতেছি। দেখেন রং করতেছি, এখানে কাটাই দিছে। আমি যদি রঙের মাত্রা বাড়াই তাহলে দেন কাইটা ফেলছে, আমার এটা চাঁদের মতো একটা শেপ হয়েছে। এই লাল রং দেই তাও যদি শেপ হয়েছে, কম দিলেও শেপ হয়েছে, বেশি হয়েছে। যখন আলো নিয়ে কাজ করছি তার মানে দেখেন শুধু আলো অঞ্চলগুলো কাজ করে, রং কি হচ্ছে তার উপর কিন্তু হচ্ছে না। দেখেন রঙগুলো আমি নাড়াচাড়া দিতেছি, নীলের দিকে যখন আসছে তখন একটা এফেক্ট পড়ছে, এরপর তো আবার বন্ধ হয়ে গেছে। তার মানে বুঝতেছেন কী হইতেছে? তার মানে এই মাল্টিপ্লাই ব্লেন্ড মোডের কাজটা হচ্ছে রং এবং কালার, ওই যেটা বলছিলাম না HSB, মনে আছে কালার ক্লাসে বলছিলাম, হিউ, স্যাচুরেশন, HSL আর কি, মানে লুমিনেন্স আর কি। লুমিনেন্স মানে ব্রাইটনেসই বলি আমি আর কি, মানে এটা অন্য ভাষায় লুমিনেন্স বলে। তো HSBর ভ্যালুগুলো এই যেমন এখানেই আছে, যে HSB ভ্যালু আমি খেয়াল করেন, আমি এখান থেকে শুরু করছি। হ্যাঁ, কালো যখন ছিল ব্ল্যান্ডিং মোডে কী হয়েছে, আমার সবগুলো আউট, ফুল আউট, আমার পুরো মাল্টিপ্লাই গুণিত হয়ে গেছে, আমার দরকার নেই। তা আমার শেপটা কী হয়েছে, যদি এরকম রাখি আমার চাঁদের মতো একটা শেপ হয়ে গেছে। আদতে আপনি সাদা করে দিই, এই দেখেন আমার শেপটা কিন্তু হইলো কালোর মধ্যে আপনি বুঝবেন না, আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে সেই ক্ষেত্রে বুঝবেন। দেখছেন আমার নর্মাল মোড হচ্ছে এটা, ঠিক আছে। পিছনেরটা আপনি ভুলে যাবেন, পিছনে কালো যা সেটা ভুলে যাবেন, এটা কোনো চিন্তা না, এটা আমাদের রেফারেন্স লেয়ারের বাইরে। আমরা খেয়াল করেন আমার মানটা যদি আমি আস্তে আস্তে উপর উঠাই, সরি এটা তো আমি উল্টা করে বলছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে নীল রং, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার কোন রং ছিল, কালো ছিল। হ্যাঁ, আমি যদি মানটা দেখেন আস্তে আস্তে উঠাই, এগুলি নর্মাল মোডের কাজ, নর্মাল মোডে কিচ্ছু হয়নি। হ্যাঁ, যেমন আছে তেমন। আমি যখনই ব্লেন্ডিং মোডটারে ছিল মাল্টিপ্লাই ছিল, দেখেন কি হয়, মাল্টিপ্লাই দেওয়ার পরে খেয়াল করছেন মাল্টিপ্লাই ফুল কালো দাও, তার মানে ফুল কেটে ফেলাইছে। আস্তে আস্তে যখন কমাই দিয়েছি কালো 90 80 করে, 90 80 70 50, ধরেন 50 দিলাম, 50 মানে যখন অ্যাশ কালার হয়েছে তখন দেন কী হয়, তার মানে এই অংশটা সে এখান থেকে সব গাঢ়ত্বকে সে কেটে নিয়ে আসছে, এবং এটার গাঢ়ত্বকেও সেখানে কেটে নিয়ে আসছে। আদার দেন দ্যাট সব কিন্তু আউট কেটে দিচ্ছে, দেখছেন আউট কেটে দিচ্ছে। আবার যদি করি ফুল দিয়ে দিই সাদা, দেখেন সাদা দেওয়ার পর কী হয়েছে খেয়াল করছেন, সাদা দেওয়ার পরে পুরো পিছনে চলে আসছে, কিন্তু যদিও লেয়ারটা আগে, খেয়াল করছেন লেয়ার কিন্তু আগে, লেয়ার আমার হিসাবে দেখেন নর্মাল মোড দিলে এটা থাকে আগে, আমার লেয়ার আচমকা মাল্টিপ্লাই দেওয়ার পর পিছিয়ে চলে গেছে। তার মানে কি, এটার সাথে কোনোভাবেই এমনভাবে ভাগ করতেছে না যেটার কারণে আমার রংটার পুরো গায়েব করতে পারে। এটা তো আমার গায়েব করা সত্য, কিন্তু গায়েব করতে হলে তো এই রঙের পুরো কিছু জিনিস আমার আসতে হবে। এই রঙের মধ্যে এটার মতো এত বেশি নাই, যার কারণে এটা গায়েব হইতে পারে না, দেখে পিছনে চলে গেছে। সায়েন্সটা বুঝছেন, ফান্ডাটা বুঝছেন? তার মানে সাদা হচ্ছে এমনই উজ্জ্বল রং যার কারণে এটার ভিতরে এমন রং আছে, এটা বিয়োগ ভ্যালু চলে গেছে মাইনাস ভ্যালু। যদি একটা 0 বা এটার ইয়ার ভিতরে থাকতো 10 15 20 এর ভ্যালু থাকতো, তাহলে দেখতেন যে আপনার বিয়োগফল আমার এর ভিতরে থাকতো। বিয়োগফল যেহেতু আছে তার মানে একটা কিছু অন্য একটা কালার থাকবে। যখনই বিয়োগফল 0-র নিচে চলে যায় তখন ওইটা থাকবে না, তখন এটা পিছনে চলে যাবে। পিছনে চলে যাবে বলতে কি, এটা দেখা যাবে না, এটা কাইটা, এটা বলছে ভাই আমি পারব না, আমি কাটতে পারবো না।
এটা গেল ইয়ার ক্ষেত্রে। এবার বোঝা গেছে মাল্টিপ্লাইয়ের কাজটা, যে একটা লেয়ারের উপর এটা কীভাবে মাল্টিপ্লাই হয়। এটা আমি বুঝাইলাম আপনার ভৌত তাৎপর্যটা। একই জিনিসটা আমি কালার বানের ক্ষেত্রে বুঝাই। কালার বানের ক্ষেত্রেও সেম, এটা রাখলাম, ওকে দিলাম আমি, এটা উপরের লেয়ার, হ্যাঁ এটা উপরের লেয়ার, এটা হলো নিচের লেয়ার। আস্তে আস্তে আমি বাড়াই, সব কিন্তু উপরে নিচে কাজ হচ্ছে, তার মানে বার্ন হচ্ছে না। আমি যদি অন্য কালার দিই পিছনে চলে যাচ্ছে, তার মানে কি এখান থেকে সেটা কালারটাকে পুরো আনতে পারতেছে না। দেখেন আমি অন্য শেড দিলাম, দিলাম, এটা দিলাম, অন্য কালার দিলাম, অন্য কালারের দিলাম, সর্বদা সে পিছিয়ে থাকতেছে। নীল কালার যদি এক্স্যাক্টলি দেই তাও দেখি কী হয়। কম দিলে কম, সমান দিলে একমাত্র হয়, এছাড়া যাই দেয় না কেন কোনো কিছু এফেক্ট পড়তেছে না। সে নিজে দ্বারা নিজে জ্বলে গেছে, তার মানে সে জ্বলানোর জন্য সক্ষম না, এই রংটা জ্বলানোর মতো সে সক্ষম না। যে কোনো রং দিলেও তার ওই রং জ্বলাতে পারবে না, মানে এটা তার মানে কি বোঝাচ্ছে, কালার বানানোর জন্য কালার লাগবে। কিন্তু নীলের মধ্যে তো অন্যান্য কালারের শেড আছে, মানে নীল তো মৌলিক কালার, অন্যান্য যৌগিক কালার থেকে তো সে করতে হবে না, কারণ সে অলরেডি রঙে তার কাছে সবচেয়ে বেশি নীলের রং আছে। আমার শর্তটা কি ছিল কালার বানের, যে ওর সর্বোচ্চ রং ওর দ্বারা মারপিট করে জিততে হবে। সে জিততে পারে নাই, এই জন্য তার সবসময় পিছিয়ে থাকতেছে। জিততে না বলে কি হয়, মানে সে পিছিয়ে একটা জায়গা। এই দেখেন ওই রং দ্বারা পরিপূর্ণ হইতে পারে নাই, খেয়াল করছেন? যেই রঙই দিই না কেন, ফুল রং ফুল পাওয়ার দিলাম, তারপর আমার ওই রং দ্বারা পরিপূর্ণ নেই, কারণ অন্যান্য রঙে তোমার আপনার নীল কালারটা নাই। মানে নীলের মতো পাওয়ারফুল, নীল রঙের মধ্যে তো বি ভ্যালুটা সবচেয়ে বেশি থাকে, তাই না? এই টাটকা নীল যেটা দেখা যাচ্ছে স্কিনে সবচেয়ে বেশি ভ্যালু রাখছি, তার মানে ওটাকে ডিফিট করার মতো আর কিছু নাই, তাহলে সে এটা নিচে চলে যাবে। যদি আমি নীলের রঙটা যদি আমি কমাই দিই, দেখেন আমি যদি কমাই দিই তখন দেখবেন একটু একটু পার্থক্য, দেখছেন? তখন একটু একটু পার্থক্য দেখা যাচ্ছে। এ কিন্তু প্যাচ লাগান না, এটার আমি ধরে রাখতেছি ধ্রুব, এটা পারফেক্ট নীল, কিন্তু আমি যদি পারফেক্ট নীল নাও থাকতে পারে, ধরেন পারফেক্ট কোনো ক্ষেত্রে কিছু মিশতেছে না ঠিক মতো, একটা লেয়ারের উপর পরিবর্তন হবে কিন্তু এটা পুরোপুরি মিশতেছে না, মানে যাইতেছে না, তখন আমি ব্লেন্ডিং মোড দিয়ে নাড়াচাড়া করে দেখতে পাই যে কোনটা সবচেয়ে বেশি খাইতেছে। নর্মালি মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোডটাই আপনার ভয়েস অফ ঢাকাতেই বেশি এটা ইউজ করে, মানে ওই এফেক্টগুলো, মানে যেই কালেকশনগুলো আমরা নামাইছি, মানে ওই ব্যাপারটা আর কি, মানে যে সাদা ওই কালেকশন যদি সাদা ভাবটা থাকে তাহলে এটা দূর করে হলে মাল্টিপ্লাই দেওয়া। এটা গেল ওকে। তাহলে এবার বুঝতে পারছেন তো, তার মানে আমি কটকটা কালার, আমি কালার বান করার শর্ত হইলো কি জানেন, কটকটা কালার আমি দূর করতে পারবো। কি বলছি বুঝছেন? কটকটা কালারের সাথে যদি উপরে পাতন করে তখন এটা করতে হবে, এছাড়া আমার কালার শেড আসবে। দেখেন আমি করলে শেড আসতেছে, দেখেন এই কালারের পর্যায়ে গেল সেম জিনিসটা শেড আসতেছে। হ্যাঁ দেখেন অ্যাশ কালার দিলে একমাত্র ব্যাপারটা বোঝা যায়, কারণ অ্যাশ কালারটা হচ্ছে মধ্যম কালার, এটা কোনো রং নাই কিন্তু এটা সাদা কালার মাঝখানে 50%, ঠিক আছে? আর দুইটা একসাথে ব্লেন্ডিং মোড দিবেন না কখনো, যে কোনো একটা ব্লেন্ডিং দিবেন। যে কালার বান দিচ্ছেন না, ধরেন আমার নর্মাল মোড কী ছিল, নর্মাল মোড এটা এবং এটা হচ্ছে উপরে, হ্যাঁ পরিবর্তন যে কোনো একটা হবে, দুইটা না একসাথে, দুইটা দিলে পার্থক্য বুঝবেন না। হ্যাঁ এখন এমন হইতে পারে একটা জায়গায় আপনি দুইটা সিনে দুইটা ফ্লেয়ার দিয়ে যাচ্ছেন, তখন হচ্ছে একটা নিচে বেস লেয়ার রাখবেন, বেস লেয়ার মানে যে কোনো একটা সিনে, মানে অ্যাডজাস্টমেন্ট না, আপনার মাস্টার একটা লেয়ার থাকবে না, যে লেয়ারের উপর ভিডিও, ধরেন মেইন ভিডিও এটা টেক্সট ম্যাক্স আছে, তার উপরে ওই উপরিপাতন চটকা চটকির কালার মালার বা যেগুলো করে দিবেন না, এই এফেক্ট দিয়ে যাচ্ছেন, মানে ওভারলে দিতেছেন। তো তখন হচ্ছে আপনার মাথায় রাখতে হবে দুই বা ততোধিক লেয়ার যদি দিতে চান সেক্ষেত্রে দুইটা একই জাতীয় লেয়ারকে একসাথে করতে হবে, এবং ওই একসাথেটাই একটা বানাইতে হবে, একটা বানায়া বাকিগুলোর সাথে অ্যাপ্লাই করতে হবে। মানে নেক্সট কাইন্ড অফ বলতে পারেন নেক্সট, বাট নেক্সটে করলে হয় কি মিশা যায়, তারপরে ট্রান্সপারেন্সিটা থাকে না, মানে ব্যাকগ্রাউন্ডে ওই যে এসে পড়ে মাঝে মাঝে দেখেন না, ওই যে নেক্সট করতে গেছিলাম মনে করেন কালার কি দিয়া ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেক্সট করছি, কিন্তু আবার সেই পড়ে, কিন্তু আশা পড়ার কারণে এই জিনিসটা করতে আমি উৎসাহিত করবো না আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ডিটেলস গবেষণা। এবার আমরা চলে আসি হচ্ছে আবার আগের ইয়াতে চলে যাই, লাল আর নীলে চলে যাই, লালটা কটকরা লালে চলে যাই, কটকরা লাল আর কটকরা নীল। বুঝছেন?
এই যে গেলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে এই হালকা গ্রুপটারে। হালকা গ্রুপটা কি হয়, লাইট এন্ড দিয়ে শুরু হয়, ওই সেম জিনিসটাই জাস্ট খালি উল্টাটা হবে, মানে সাদা নিয়ে কাজ করবে, এটা কালো দূর করবে, এটা কালো বানাতে এটা কালো দূর করবে, মানে সেম জিনিসটার উল্টাটা হবে। এতক্ষণ কালো ভালো নেক বলছিলাম না যে কালো এতটুকু হলে হবে, সেম জিনিসটা উল্টাটা হবে। লেখেন লাইট এন্ড দিলাম। এটার মধ্যে থেকে যে এটা কালোটা আছে এটা চাপে লাইট আসবে তো। হ্যাঁ, কিন্তু এখানে কাহিনী আছে। আমি যদি এটারে ট্রান্সফার ভিডিও না বানা, এটা আমি এতক্ষণ কালোর উপরে খেয়াল করছি না, আমি এখন সাদা লেয়ারের উপর, যেহেতু আমি কালো নিয়ে কাজ করতেছি আমার লেয়ার সাদা রাখা উচিত, তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। এই যে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে একটা অন্য রঙ আয় পড়ছে। আমি লাইট এন্ড না দেওয়া দেখেন, আমি নর্মাল দিছিলাম, এই দুইটা কালার, লালটার উপর নীলটা পরিবর্তন করব, আমি লাইট এন্ড দিছি, কি আইলো, গায়েব হয়েছে। কিন্তু ওই যে জায়গাটা আমার ছেদক অংশ, ওই ছেদক অংশটা গোলাপি কালারে পড়ছে। কাহিনি কি কন্ত, কাহিনি কি সেখানে? একটু আগে বলছিলাম না বিয়োগফল, ডার্কেনের ক্ষেত্রে মনে করেন তো কি বলছিলাম, যেগুলো বিয়োগ আছে সেগুলো চলে যাবে, যে অংশগুলো আমার ওইটার সাথে এটার রঙের বিপরীত দেখা যাবে, মানে অন্ধকার করে দিবে, সে অঞ্চলগুলোই আমার এখানে চলে যাবে। ধরেন কালো স্ক্রিনে যদি বুঝাই তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম একটা, বুঝছেন ব্যাপারটা? ডার্কেনের কাজ মানে লাইটেনের কাজ হচ্ছে এটা, আর যদি ডার্কেন করতাম তাহলে দেখতেন হয়তো না, এই জিনিসটা কেটে গেছে, হবে না। লাইটেনের কাজের ক্ষেত্রে এইটা বোঝা যায় যে আমি যদি কোনো একটা শেপের, যেমন লাল কালারের ইয়াটা যে আমি যদি ওই ভ্যালুতে চলে যাই, ধরেন একটা কালার ম্যাট নিলাম জাস্ট খালি এটা পাওয়ার লেগে, মানগুলো ভালো করে খেয়াল করেন। এই লালটা দিলাম, হ্যাঁ লালে 255, হ্যাঁ এ নীলে 255, তাহলে এই মধ্যম কালারটা কিসের, 255 0 255, তার মানে বুঝতেছেন কি হয়েছে, এই লাল 0 0 55 0 0, এটা হলো 0 0 255, আর এটা কি হলো বিয়োগ ফল দিলে কত হয়, এই দেখেন মাঝখানেটা 0 আর সব 255, উল্টো হয়ে গেল না ব্যাপারটা? তার মানে বোঝা যায় কি, আমি যদি লালটা সাথে ওইটার পরিবর্তন ঘটাতে যাই এই কালারের, তাহলে আমার মধ্যবর্তী যে গ্রিন কালারটা বিয়োগ করলে যেটা হয় তার উল্টা কালারটা হবে। তার মানে গ্রিনের উল্টা কোনটা, এক্সাক্ট উল্টা এটা না, গোলাপি। আমি বলছিলাম মনে আছে আপনার, রঙের বিপরীত কালার, ওই যে ক্লাসে বলছিলাম কমপ্লিমেন্টারি কালার, মনে আছে কি? নীলেরটা কোনটা, নীলের বিপরীত কালার কোনটা কোন তো বলেন, নীলের বিপরীত কালার কোনটা? এই যে কমপ্লিমেন্টারি কালার, মনে আছে বলছিলাম যে থিওরিতে, সাদা রঙ, হ্যাঁ সাদা, নীলের বিপরীত কালার সাদা। কালার হুইলের চক্রটা মনে করেন, নীলের বিপরীত কোনটা ছিল, জামা কোনটা পরছেন, ইয়েলো, হ্যাঁ তো ভুলে যান কেন বলেন? ইয়া সবুজের উল্টা কালার কোনটা? ম্যাজেন্টা, তাহলে ইয়ার কি বলে লালের উল্টা কালার কোনটা হবে? কালো, লালটা কালোর উল্টা কালার তো সাদা। তা এতক্ষণ কি কি আলোচনা করলাম আমি? আর ওই কালার হুইলটা আবার দেখবেন, ভুলে গেছেন, কালার ক্লাসটা আবার দেখে আসবেন। তো যেটা বললাম যে শর্ত একটাই, এখন হচ্ছে এটার বিয়োগিক কালার হবে, মানে এটা যে কালার যে 55 0 0 0 0 55, তার মানে কি হবে, ওই সেম স্কেলে যদি আমি 255 255 255 থেকে এই দুইটার বিয়োগ দিই, আর এটা যদি বিয়োগ দিই, তাহলে দেখেন কোন অংশটা দেখা যাবে, 255 255 255, ওইটা ছিল কত, 255 0 0, তার মানে ওইখানে 255 উপরে 255 সাথে মিলে 0 হয়ে যাবে। আদার দেন দেখাইতেছি আমার টোটাল কালার কত, 255, সব যদি 255 হয় তাহলে কী হয় দেখেন তো, এবার দেখাবো কী হয়, দেখাবো কী হয়, দেখছেন সবটি 255 মিলে কী হয় দেখান, আপনি দেখবেন, আমি জানি না। লাইট এন্ড গ্রুপটা কী নিয়ে কাজ করে, প্রথমত ওই এতক্ষণ কালো নিয়ে কাজ করছে, এটা করবে লাইট এন্ড গ্রুপের কাজ হচ্ছে সাদা নিয়ে কাজ করে। সাদা মানে কি, 255 255 255, ঠিক আছে, আর জিবি। আমার একটু আগে কী করলাম,
এটারে আমি অপারেশন করলাম লালটার সাথে নীলটা, লালের ভ্যালুটা কত 255 শুধু এখানে, হ্যাঁ এটা কত 00, এবার ওইটা আসি, এটা কত 00255, ঠিক আছে। সম্পূর্ণ কালার থেকে এই দুইটা কালারের যোগফল বিয়োগ দিলে আমার কোনটা আসে দেখেন তো, একটু হিসাব করেন তো। এটা বিয়োগ দিলাম 0, এটা বিয়োগ দিল 255, হ্যাঁ এটা বিয়োগ দিলাম কত 0, তাহলে আমার দেখেন তো এইটা এই ভ্যালুটা কি এটা নাকি দেন মিলছে? মিলে নাই, কারণ কি এটা হলো তাহলে আমার বাইরে হচ্ছে সবুজ, ঠিক আছে। কিন্তু আমার সবুজের উল্টা কালার কোনটা ছিল, এইটা যদি আমি উল্টাই দিই তাহলে কি হবে 255 0 255 ম্যাজেন্টা। উল্টা এলো কেন আমি বলি আপনারে, কারণ এটা লাইটেন, আমি ডার্কেন নিয়ে কথা বলছিলাম তখন। বিয়োগের কাজ হচ্ছে ডার্কেন, কিন্তু আমার কালার ছিল, আমি এনে বলেন বলতে পারবেন যে এনে আমি লাইটেন করছি, ও পরিবর্তন করছি, আপনি ডার্কেন বললেন না, তো ডার্কেন হলে এটা হইতো। এটা হলো ডার্কেনের সূত্র। আর লাইটেনের সূত্র কোনটা ছিল, লাইটেনের সূত্র যোগফল। তো আপনি হিসাব করে দেখেন, এটা যদি আনতে চান এখান থেকে তাহলে কি করতে হবে, আপনি মাঝখান থেকে এটা কেটে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। এটা যদি 0 করে দেন দেন এটা এসে পড়ছে। তার মানে কি এ দেখেন 0 করে দেওয়ার অর্থটা কি, আমার সেখান থেকে আমার কোনো সবুজ কালার থাকবে না, মানে পুরা রং থেকে সাদার থেকে আপনি সবুজ বাদ দিয়ে দেন, সাদা আমার এই ভ্যালু, এই তিনটা মান হচ্ছে সাদা, সবুজ বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকলো এটা থাকলো, যেটা আমার উল্টা কালার। তার মানে কি পুরা সব কালার থেকে আমি সবুজ বাদ দিয়ে দিলাম, আমার তাহলে এই কালারের রংটা এসে পড়বে, এবং এটা বিয়োগী আকার আসবে এই দুইটার। খেয়াল করছেন, একদম এক্সাক্ট ভালো, অঙ্কর সাথে মিলে গেছে, সূত্র মিলছে। এবার বুঝতে পারছেন কি বলছি? আমি যদি এখন এই লাইটেনটা করে আমি অন্য কালার যদি দিই, অন্য কিছু একটা দিই, যদি স্ক্রিন দিলাম, স্ক্রিনেও সেম কাজ করছে, দেখুন লাইটেন যেটা দিলাম স্ক্রিনেও সেম কাজ করছে, ওই যেটা বললাম আর কি, লাইটেন যে কাজটা করছে অল্প অল্প করে, স্ক্রিনে এই কাজটা আর একটু গণিতকারে করবে, মাল্টিপ্লাই। আর এটা যেরকম এটা পুরাই উল্টাটা, এটা আমি বুঝাইতে পারবো কীভাবে, আপনার ওই একটা উদাহরণ দিলাম না ইঙ্কের উদাহরণ, আর ওই একটা ভিডিওর উদাহরণ দিই, ধরেন এই ভিডিওটা, সেম জিনিসটা আবার বুঝাইতেছি, মাথায় লক্ষ্য করেন, সেম জিনিসটা আবার বুঝাইতেছি। এগুলো আমি অফ করে রেখে দিই, এগুলি পরে বুঝাবো, আমি জাস্ট খালি একটু বুঝাই নেই। সেটা হলো আমি ইঙ্ক ব্রাশটা এবার দিই আমি স্ক্রিন, হ্যাঁ লাইটেন দিই, হ্যাঁ কী হয়েছে, লাইটেন দেওয়ার ফলে আমার এই যে খাদ্রা খাদ্রা অংশ বাদে যেটা হইতো কালো সব দূর হয়ে গেছে, আমার ছিল কি কালো, লাইটেন দেওয়ার কারণে আমার কালো সব দূর হয়ে গেছে, কিন্তু শেডগুলো দূর হবে না। ওই ডার্কেনের ক্ষেত্রে কি তো শেড দূর বাদে ওইটা কালো সহ বাকিটি থাকতো, কিন্তু স্ক্রিন হচ্ছে পুরাই উল্টা, কালো দূর কইরা আমার সাদা শেড থাকবে, ডার্কেন দেই মানে লাইটেন দেই কিছু অংশ ইমপ্রুভড, স্ক্রিন দেই একটু বেশি টানবে। আবার সেম জিনিসটা তাহলে ডজের ক্ষেত্রে কী হবে, মানে কালার বা জ্বলাই দিছে, মানে পুরাই দিছে, আর এটা হচ্ছে জ্বলাই দিবে, হ্যাঁ কালার জ্বলাই দিছে। যেমন যেটি সাদা আছে সেটি তো ফুললি আনছে টাইম না, সাথে এটা সাদা ভিতরে যে কালারটা আছে সেটারও ফুল টাইনে নিয়ে আসছে। নর্মালি খেয়াল করে দেখেন এই কালারটার মধ্যে কিন্তু একটুখানি ইয়াও আছে, একটু টিন্ট আছে, মানে এটার ভিতরে কিছু যে আমি রং করি, এই যে রংটা আমি বাড়াই দিই, আমার ক্ষেত্রে আমার কেন মনে হচ্ছে রংটা বাড়াই দিলে ইয়া হবে, কিছু কালার আমি ধরা খাবো, দেখেন কিছু কিছু নীল নীল কালার আমার এখানে আইসা পড়ছে, ফুল যদি বাড়াই দিই, বুঝছেন কি বলতেছি, আমার কথাটা বুঝতে পারছেন? আমি যদি কালার ডসটা দিই তাহলে দেখেন আমি যেটা অফ করে দিই, এই জায়গায় কিছু নীল নীল এফেক্টটা ছিল না, এইগুলির সহ এই যে ইমেজটার উপরে পরিবর্তনটা করব, সেই ইমেজের জিনিসগুলো তো আনবে প্লাস এইগুলির ইমেজের যে রঙগুলো আছে সেই রঙগুলো সবগুলো উড়াই দিবে, মনে আসছিল বলছিলাম যে উড়াই দিবে, আর ওটা হচ্ছে জ্বালাই দিবে, ওটা হচ্ছে পুরাই দিবে, এটা হচ্ছে জ্বালাই দিবে, একই জিনিস পুরানো আর জ্বালানো, জ্বলে গেলে জল করে, আর পুড়ে গেলে কি কালা কালা হয়ে যায়। বার্ন আর ডজের শর্ত অর্থ হচ্ছে, আর লিনিয়ার ডজ কি তাহলে বলেন তো, সেম জিনিস, তার মানে রং ছাড়াই কাজটা করবে এটাতে, সরি এটাতে অ্যাপ্লাই করছি কেন, এটাতে নিচেরটা লেয়ারিং খেয়াল করবেন, কোনটা ধরে ধরে করছেন, সিলেক্ট করা অবস্থায় এফেক্ট দিয়ে দিবেন, এই যে লিনিয়ার ডজ কী করছে দেখছেন, তার মানে ওই পুরাই দেয় নেই, রং পুরাই নেই, ওই রং টানে দেখেন, পাশাপাশি রাখলাম, কালার ডজ দিই
আছে দেখছেন কিছুটা রাখছে, আর লিনিয়ার ডজ দিলে রংটা রাখে নাই, রং শুদ্ধ নিয়ে আসে বস, রং বাদে আর কি। এ দেখেন সেম ইয়া দেখছেন রংটা এখানে বেশি প্রস্ফুটিত হয়েছে, এই যে এজ বরাবর, মানে যে অঞ্চলে কালোটা শেষ হয়ে গেছে ওই অঞ্চল বরাবর এগুলি জ্বালাই দিবে। হ্যাঁ, আর যে অঞ্চল বরাবর শেষ হয় নাই ওগুলির সাথে সম্পর্কিত না আপনার লিনিয়ার ডজ। দেখেন জয়লা বলে জায়গা না যাক, এই জায়গায় কোনো কিছু কালার কিন্তু জ্বলা দেয়নি, ওইটার কোনাটা দেখেন কালার কিন্তু জ্বলা দিছিল। জুম করে দেখাই, এই কোনাটা দেখেন খালি, এদিকে দেখান, এই দেখেন কোনা কিন্তু জ্বালাই দিছে। কালার ডজ দিয়ে আমি লিনিয়ার ডজ দিয়ে দেখেন এটা কিন্তু কম জ্বলছে, কালার ডজ দিয়েই দেখছেন একটু বেশি বাড়িছে, লিনিয়ার ডজ দিয়েছি একটু কম বাড়িছে। এই জায়গাটা দেখেন স্পেশালি দিয়ে খেয়াল করেন, কালার ডজ দিই এই রং সর্বোচ্চ কেটে দিচ্ছে, আর স্ক্রিন দিই দেন রং মং কোনো ইস্যু নাই, শুধু নর্মাল একটা প্রলেপ দিছে, গ্যাপ করছে খালি। লিনিয়ার ডজ দিলাম দেখেন এই সাদা যে খাদ্রা অঞ্চল ওইগুলি সব দেখা গেছে। এটা হচ্ছে অ্যাড মোডে আছে, লিনিয়ার ডজ ব্যাকেটে অ্যাড হচ্ছে যেগুলো আছে সেগুলো আসবে মানে জ্বলন্ত অবস্থায় আসবে। আর লাইটার কালার তো বুঝেনি, ডার্কার কালারের উল্টারা যে জিনিসগুলো হচ্ছে আপনার হালকা জিনিস সেগুলি জাস্ট করে দেখাবে না। হ্যাঁ লাইট এন্ড দেখেন, লাইট এন্ড দেখছেন আর লাইটার কালার দেখেন অলমোস্ট সেম, দুইটা অলমোস্ট সেম, খালি এটাতেই পার্থক্য হয়, খেয়াল করছেন? তাহলে এর সাথে সাথে আমার কী কী এফেক্ট গেল, কালো গ্রুপ আর ইয়া গ্রুপ গেছে। এতক্ষণ তাহলে আমরা সাদা কালো নিয়ে কাজ করছি, যদি মধ্যম কালার হয় তাহলে সেক্ষেত্রে কী করবো, 50% ইয়ানে কাজ করতে হবে না? সেই গ্রুপটা হচ্ছে এই বড় গ্রুপটা। এইবার হচ্ছে মজার জিনিস, এইবার আপনি বুঝবেন আসল মজাটা। ওভারলে করে এতক্ষণ চিল্লাইতেছিলাম, আমি যদি এখন অ্যাপ্লাই করি ওভারলেটা দেই দেখেন কি হয়, খেয়াল করছেন কী হয়েছে? ওভারলে দেওয়ার পরে কী হয়েছে বলেন, একটু নিজের থেকে চিন্তা করে বলেন তো কী হয়েছে আসলে। এটা ছিল আমার নর্মাল, হ্যাঁ নর্মাল, হ্যাঁ ওভারলে দেওয়ার পর আমার কী অবস্থা রয়েছে চিন্তা করে বলেন তো। ছবির উপরে হচ্ছে এফেক্টটা পুরো সুন্দর মতো ব্লেন্ড হলো। এটা তো নর্মাল দেখলে বোঝা যাইতেছে। আর এডিটরের দৃষ্টিভঙ্গিতে আপনি কি বুঝতেছেন, এতক্ষণ যে অঙ্ক টঙ্ক বুঝাইলাম এটা দৃষ্টিকোণ থেকে কী মনে হইতেছে, কোনটা কী হয়েছে না হয়েছে একটু বলেন তো। কালো অংশটা হচ্ছে যেটা কালো ছিল অংশটা, এফেক্টের কালো অংশটা, ওই অংশটাকে হচ্ছে ব্লেন্ড করছে কালার করে, যেগুলো লাইট ছিল সেগুলো হচ্ছে হলো আর একটু লাইট হয়েছে। কাছাকাছি যেতে পারছেন, কিন্তু আর একটু টেকনিক্যাল ব্যাপারে বলতে হবে। টেকনিক্যালিটির ব্যাপারটা হচ্ছে এইটা দুইটার মিশ্রণ, এটা এবং এটা, কিন্তু দুইটা একসাথে হয়। স্ক্রিনে কি হয়, শুধু সাদা অঞ্চলগুলো আমাকে রেখে ইয়া করে, মাল্টিপ্লায়ার মোডে কী হয় কালো অঞ্চলগুলো এক হয়, তার মানে কি সব 100 করে কাজ করে। ওভারলেকে তো তাহলে কী হবে একটু ভাবেন তো। এই ধরতে পারছেন, গুড, এই তো এটা দরকার ছিল। তার মানে দেখেন আমার এতক্ষণ ছিল নর্মাল, এটা 100%, এটার 50, এটার একটু ইয়া লাগছে, দেখেন এই অংশটা কিন্তু গায়েব হয়ে যাবে, খেয়াল করেন একটা জিনিস, যাইতেছি অনেকটা গায়েব হয়ে গেছে না, কিন্তু এডি কিন্তু গায়েব হয় নাই, এডি হচ্ছে এটার 50% একদম উড়াই দিছে, ওটার সাদা 50% উড়াই দিছে, যতটুক ওরা আছে তারে আরও উপরে উঠায় 50 করে দিছে। ওর যদি ভ্যালু যদি থাকে 27 নর্মালি আরও 50 যোগ হবে ওর সাথে। ওর যদি থাকে হচ্ছে কালোর ভ্যালু থাকে হচ্ছে যদি 40, এটার আর 50 যোগ করে 90 করে দিবে। এবং যত কালো আছে সব কিছুর উপরে ও যদি 49 থাকে এটার 50 যোগ করে দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা গেল ওভারলে ব্যাপারটা। আমি যদি শেপ দিয়ে বুঝাই, এটা তো এক রঙের ইয়ার উপর বুঝাইতেছি, আমি যদি এগুলো দিয়ে বুঝাই, আমি যদি এই যে এই ব্লেন্ড মোডটা স্ক্রিন না দিয়ে ওভারলে দিই দেখেন কি হয়। খেয়াল করে দেখেন, খেয়াল করেন, মনোযোগ দেন, ওভারলে দিছি, তার মানে কি দুইটার মধ্যে কোনো ছেদবিন্দু করা কোনো রং নাই যেটার উপর আপনি ভাগ করে দিতে পারবেন, তার মানে নিচে চলে যাবে, কমন কোনো পয়েন্ট নেই। কিন্তু কমন পয়েন্ট আনার জন্য কী করতে হবে, আমার রংটাকে হয়তো একটু কম বেশ করতে হবে, কম বেশ করে আমি দেখি কি হয়। আমি কিন্তু এটা খেয়াল করেন লালের উপর কিন্তু নীল অ্যাপ্লাই করতেছি, আমি ওভারলে দিয়ে দেখি, খেয়াল করেন অন্যদিকে দেখেন না, এবং এই রংটা আমি একটু কমাই দিই, তখন দেখবেন এফেক্টটা।
খেয়াল করছেন একটা জিনিস, এটা হচ্ছে ফুল 100, হ্যাঁ, এটা হচ্ছে ফুল 0, এটা হচ্ছে নীলের ক্ষেত্রে, মাথায় রাখবে নীলের ক্ষেত্রে করতেছি। আমি লালের ক্ষেত্রে এবার করে দেখি 100, হ্যাঁ, এটা নিচে, এটা কিন্তু উপরের লেয়ার, নিচে গেছে কেন বলেন? এটা উপরের লেয়ার, লাল কিন্তু উপরে আছে, নীল কিন্তু নিচে। আমি যদি ওভারলে না দেয় নর্মাল দেখাই তাহলে আপনি বুঝবেন যে এটা আসলে উপরে না, এটা নিচেই ছিল, ঠিক আছে? এই যে উপরে নিচে ছিল, ওভারলে দিলাম, হ্যাঁ। এবার আসি আস্তে আস্তে, এটা রংটারে আমি একটু নাড়াচাড়া করে দেখি আমি 50% আসি, ভ্যালু দেখেন, হিউতে কোনো কাজ হচ্ছে না, খেয়াল করছেন? হিউ নেওয়ার কাজ হচ্ছে না। আমি যে ব্রাইটনেস করি তাতেও কাজ হচ্ছে না, এই সমান কালারও নেই, কেউ কাজ করবে না, বুঝছেন কী হচ্ছে? আমি এখন যদি অন্য কালারের উপরে আসি, এটার যদি এখন 50 করে দিই, দেন খেলাটা তখন আস্তে আস্তে শুরু হবে। এটা এবং এটারেও অন্য রং দিই, খেয়াল করছেন? ওভারলেতে তাহলে কী হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে 0 থাকা অবস্থায়, দেখেন বি এর ভ্যালু 0, এটা ফুল থাকলে হচ্ছে এরকম, কোনো এফেক্ট পড়তেছে না, কম বেশ করলে এরকম পড়তেছে না, রঙে চেঞ্জ করলেও কিছু পড়তেছে না, পড়তেছে না। যখন এটা 50 করছে দেখেন, 50 পরে আগ পর্যন্ত যতই আপনি কম বেশ করেন না কেন, এই দেখেন 0, 50 করার মধ্যে দেখেন তো কী হয়, একটু খেয়াল করেন, শুধু এক রঙ দিয়ে বোঝাইতেছি, এটা হচ্ছে ফুল, কোনো অপরিবর্তন নিতেছে না। এই লেয়ার হলো আমার উপরে, সবার উপরে, আর সবুজ লেয়ার উপরে, সাদা লেয়ার আমার নিচে, সরি সবুজ লেয়ার, হ্যাঁ সাদা লেয়ার নিচে, হ্যাঁ। আমি যদি এটারে উপরে উঠাই আস্তে আস্তে, দেখছেন 50%-এ যখন আমি আসছি তখন এটা উল্টা আচরণ করা শুরু করছে, এটার পরে এতক্ষণ সিধা আচরণ করছে, সব সাদাগুলো রাখছে, সাদা ইয়াগুলো রাখছে, সব ঠিকঠাক রাখছে, 100 ঠিক রাখছে, আস্তে আস্তে অপাসিটি কমছে, কিন্তু 50-এ পরে উল্টা দিক দিয়ে কালোর দিকে অপাসিটি কমে আবার ফুলে কাইটা ফেলা দিচ্ছে, মানে এটা প্রাসের মতো একটা এমনি ঘুরে উপরে উঠে 50%, আবার নামার সময় এটা উল্টায় গেছে, মানে পুরো আচরণটাই স্ক্রিন এবং মাল্টিপ্লাই দুইটার একটা শঙ্করজাত জেনেটিক রিপ্রোডাকশন করছে। এটা হচ্ছে ওভারলে। তাহলে আপনি বলেন ওভারলেটা কখন কাজ করা যাবে? মনে আছে উপরে যে আমরা কাজের মধ্যে কিছু দিই, ডার্ট মার্ট পুরানো ফিল্ম গ্রেন এফেক্টটা দিই, চলেন আমি এটা এখানে অ্যাপ্লাই করে দেখাই। আপনি অ্যাপ্লাইটা কই করবেন? ধরেন আমার এই যে ক্লিপটা, হ্যাঁ এই দেখেন আমি এখন এটা অ্যাপ্লাই করবো, এই যে ডার্ট 8 মিলিমিটার, হ্যাঁ এটার মধ্যে এই যে পুরানো ভিন্টেজে যে এগুলি এফেক্ট আছে। ধরেন আমি একটা খবর পড়তেছি, 1990 সালের একটা খবর বা 1980 সালের একটা খবর, আমি ওই একটা ভাইব দিয়ে যাই দিছি। তা আমি এখন ওভারলেটা দিলে দেখেন আমার মধ্যে কিন্তু অটোমেটিক আসা পড়ছে, পুরান একটা ভাবটা আসা পড়ছে, দেখেন আসা পড়ছে না? তার মানে কি আমার এখান থেকে যদি এই গ্রে ভাবটা সরাইতে হয় তখনই গিয়ে আমি করতে হয়। এতক্ষণ কি ছিল মনে আছে? কালো সরাইতে কি করতাম? মাল্টিপ্লাই। সাদা সরাইতে কি করতাম? স্ক্রিন। তাহলে অ্যাশ কালার সরাইতে কি করবো? ওভারলে। ব্যাপারটা এবার মাথায় খেলতেছে? 0, 50, 100, 50 কোনটা ছিল? ওভারলে, মানে 2000 শঙ্করজাত। আচ্ছা, ওভারলে ব্যাপারটা বুঝছেন পুরোপুরি? এখন বলেন তো এক বাক্যে কি বলা যায়? একটা লেয়ারের ওপরে সেটাকে বিভিন্ন ভাইব দেওয়ার জন্য যে টেকনিকগুলো ইউজ করতে হয়, কালার সেন্সর, কালারের যেই থিমটা, ওই থিমটা অ্যাপ্লাই করার মাধ্যমে হচ্ছে যেই রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে ওভারলে। এভাবে না, টেকনিক্যালি বলেন, মানে কি করছি এখানে? ওভারলে বেসিক্যালি কখন ইউজ করতেছি? 0 আর 100 এর ভিতরে না, 0 আর 100 নিয়ে আমরা স্ক্রিন আর মাল্টিপ্লাইতে কাজ করছি। মাল্টিপ্লাই কোনটা ছিল? 0 আর 100 বলুন তো। মাল্টিপ্লাই হচ্ছে কি করে এমনিতে? টেক্সট, মাল্টিপ্লাই কি করে আসলে? মাল্টিপ্লাই হচ্ছে কালারটা বাড়াবে। কোন কালার? কালো কালারটা আরও একটু বাড়াবে। বাড়ায় দেয়, কিন্তু এখানে অর্থ বলছিলাম যে মাল্টিপ্লাইয়ের কাজ হচ্ছে এই যে কালো জিনিস থেকে যত কালো আছে এটা বাড়ায় দেয়। তার মানে এই সরানোর ব্যাপারে তাহলে কোনটা হবে? ধরেন কালো সরাই কোনটা, সাদা সরাই কোনটা? ইনডেক্ট কি বুঝাইছিলাম আপনারে? ধরেন আমি মাল্টিপ্লাই দিলাম,
কি সরছে? সাদা সরছে না? স্ক্রিন দিছিলাম, কি সরছে? কালো, কালো সরছে না? তাহলে ইয়া দিলে কী হবে, ওভারলে দিলে কী হবে? সাদা কালো দুইটাই সরবে, মানে অ্যাশ কালার সরবে সোজা কথা, কিন্তু এটাতে অ্যাশ কালার নাই, তাহলে অ্যাশ কালার সরছে, বাদ বাকি কালারগুলো 50-50 করে যোগ হয়ে গেছে। এটা বুঝেছিলাম এতক্ষণ ধরে। তার মানে কি অ্যাশ কালারই সরবে। তো এই শব্দটা আপনি বলতে পারেন না যে ওভারলে অ্যাশ কালারটা সরবে, 50% সাদা কালো সাদা কালো যে 50% মিশ্রণ ওইটা সরবে ওভারলে দেয়া, ওইটা একমাত্র ওভারলেতে সরবে। মানে দূর করার পদ্ধতিটাই হচ্ছে ব্লেন্ডিং মোড। মানে এই তিনটা মোড হচ্ছে মেইন, মাল্টিপ্লাই, স্ক্রিন আর ইয়া ওভারলে, এটা মেইন। ওই গ্রুপের সর্দার, ওই গ্রুপগুলো করছি না, এই গ্রুপের সর্দার। এবার আমি শেপ দিয়ে কিছু বুঝাবো, আর একটু ব্যাখ্যা, এটা গাণিতিক ব্যাখ্যা দিয়ে বুঝাবো। সেটা হচ্ছে একটু আগে যে দেখছিলেন যে রঙের মধ্যে আমি কীভাবে অ্যাপ্লাই করছিলাম, দেখছেন এটা পিছিয়ে চলে গেছে। তার মানে কটকটা কালারের উপর এগুলি কাজ করবে না, অনলি মধ্যম গ্রেডের কালারের উপর এখানে কাজ করার সম্ভাবনা আছে। 50% কালার করে লাইট দুইটারই 50% এর ভিতরে হতে হবে, এটা এবং ওইটাকে হইতে হবে। এটা যদি ফুল দেন আপনি এটা পার্থক্য বুঝবেন না, ফুল দিলে পার্থক্য একমাত্র সাদা কালোটাই বুঝবেন, এগুলিতে বুঝবেন না। দেখছেন দাম হচ্ছে কিসে, দুইটাকে আমার 50-এর মধ্যে রাখতেছে, এই 50 থেকে বাড়লে দেখা যায় না, 50 থেকে কমলে ওইটা দেখা যায় না। মানে 50 থেকে বাড়লে এইটা মাঝখানের কর্তৃত অংশ দেখা যায় না, আর 50 থেকে এই দেখেন কর্তৃত অংশ আসছে কোন থেকে, দেখেন এই জায়গাতে পুরো গায়েব হয়ে গেছে। হ্যাঁ 50% যখন আস্তে আস্তে 50 দিয়ে যাচ্ছি, হ্যাঁ এই যে এইটা হচ্ছে, হ্যাঁ এই যে 50 হয়ে গেছে পুরা কালো। তার মানে কি ওই অংশটা গায়েব, মানে গ্রে অঞ্চলগুলো আমার গায়েব। এই দুইটার ভিতরে যত গ্রে আছে গায়েব হয়ে গেছে, যত মানে গ্রের পরিমাণ তো কম বেশ থাকেই, দুইটা তো আর মানে 50%, দুইটারই আমি অর্ধেকে নিয়ে আসছি। দুইটার রং কিন্তু পুরোপুরি সবুজ আর পুরোপুরি কটকটা না, কিন্তু কিছু কম বেশ আছে, এবং ওই কম বেশের উপরে অ্যাপ্লাই করার মাধ্যমে আমি ওভারলেটা দেখতে পাবো, এছাড়া আমার দেখার কোনো পসিবিলিটি নেই। তাহলে বুঝছেন মান একটা কত বড় জিনিস। আমরা যত এই উপরে করেন দেখছেন পিছিয়ে চলে যাচ্ছে, সামনে চলে যাচ্ছে, তার মানে সে তার কোনো পয়েন্ট পেতেছে না যে 50 সমানভাবে ভাগ করে দিব, কিন্তু এটাতে সব 50 সমান ভাগে হয়েছে। এই জন্য আপনি ওভারলেটা অ্যাপ্লাই করে বুঝতে পারতেছেন যে আমার এই জায়গার থেকে তাহলে আমি কমা বাড়া করলে আমি পার্থক্যটা বুঝতে পারবো, যেটা নর্মালি আপনার 100% সবগুলো দিলে বুঝতে পারতেন না। একটু আগে দেখছেন না নিচে চলে গেছে, নাহলে সামনে এসে পড়ছে, তার মানে কি মাথায় মাঝখানে কোনো ছেদবিন্দু পাইতেছে না। 50% গ্রে যদি প্রত্যেকটা লাল আর সবুজ কালার দিয়ে দেওয়ার পরে তখন আস্তে আস্তে যখন প্রতিটা কালার আমি নড়াচড়া করি তখন দেখেন কি অ্যাপ্লাই করে, 50 থেকে যত নিচে নামবি তখন হচ্ছে ওই পিছনের কালারটা চাওয়া শুরু করে, অফ করা শুরু হয়ে যায়। মানে এই জায়গায় বুঝাই, আপনি কালোর দিকে হয়তো বুঝবেন না, পিছনে কালো দেখা হয়তো মনে হচ্ছে যে কালো দেখাই যাচ্ছে, এদিকে খেয়াল করে দেখেন, এদিকে খেয়াল করেন, ঘুমান না, মধ্যম একটা কালার দিয়ে বুঝাই। এই দেখেন খেয়াল করছেন অন্যটা রং এসে পড়ছে, এটা কি বলছিলাম মনে আছে, রঙের ব্যাপারটা কি বলছিলাম দেখেন, এই রংটা আসছে কেন বলুন তো, এই রংটা আসছে কেন, হলুদ রংটা কেমন আসছে বলুন তো, রঙের করে যাওয়া হচ্ছে হলুদ রংটা আমি এই জায়গায় দেখি না কেন, যখন 50-এর কাছাকাছি তখন সবচেয়ে ভালো দেখি, এরপর আবার এদিকে গেলে দেখি না কেন, মানের জন্য। হ্যাঁ তো মানের জন্য, কিন্তু এটা আসতো কেন মনে আছে, এর দুইটার রঙে বিয়োগ ফল করলে এই রংটা কেন আসতো মনে আছে। তার মানে একটা জিনিস বুঝতেছেন, স্ক্রিন মাল্টিপ্লাই এফেক্টটা ইউজ করার জন্য প্রতিটা জিনিসের কালার ফুললি থাকার মাধ্যমে আপনি বুঝতে পারবেন পুরো এফেক্টটা কী। শুধুমাত্র ওভারলে মানে শঙ্কর জাতের যেটা, সেটার মধ্যে ওইটারও কিছু বৈশিষ্ট্য পাবেন, ওইটার এই স্ক্রিনেরও কিছু বৈশিষ্ট্য পাবেন, সব কিছুই 50-50 থাকবে আর কি। এবং এটার মধ্যবিন্দু আকারে যে কালারটা পাবেন সেটা অন্তর্ফল, যেমন আপনার কালো সাদার ক্ষেত্রে আমরা অন্তর্ফল কিন্তু একদম সমান সমান ভ্যালু পাইতাম, কিন্তু এখানে কিন্তু অন্তর্ফল একটা সমান ভ্যালু পাবো না, কারণ 50-50 সব। আপনি 100 থেকে 0 বিয়োগ করলে ওই 100 থেকে যাচ্ছে, 0 থেকে 100 বিয়োগ করলে মাইনাস থাকতেছে, তার মানে এটা গায়েব হচ্ছে বা সরে আসছে। কিন্তু 50-এর থেকে আপনি 100 বিয়োগ করলে 50 নামক একটা ভ্যালু থাকে, বা অন্যান্য ধরেন 10 কালার বিশিষ্ট একটা রং, ওটার সাথে 50 বিয়োগ করলে কিন্তু 40 থাকে, তা 40 মাঝে মাঝে 30 মাঝে মাঝে 70, সেই ক্ষেত্রে কালার তাহলে চেঞ্জ হবে না, তাহলে ওই বিয়োগ ফল কালারটা তাহলে এখানে থাকা উচিত না, যে এই শর্ত অনুযায়ী। ধরেন আমি কথার কথা
হ্যাঁ এই দেখেন আমি যদি কালো কালার দিই তাহলে কিন্তু বোঝা যায় না, অন্য কালার দিলে তাও একটা অন্য কালার আসছে দেখছেন। আমি যদি এইটার রংটা চেঞ্জ করে দিই, সবুজ রং চেঞ্জ করে দিই, অন্য একটা রং দিলাম, দেন প্রতিটা রং চেঞ্জ দিলে অন্য কালার আসতেছে, তার মানে হইতেছে নাকি ক্যালমানা। এ দেন ধরেন এই কালারটা দিয়ে বুঝাইলাম, আর এটার রংটা আমি এদিকে করে দিলাম, মানে মধ্যম একটা কালারে এটা সবচেয়ে বোঝা যায়। বুঝছেন কি হইতেছে? তার মানে এই যে এখানে মানগুলো একটু খেয়াল করেন, আমি যদি আসি এই যে মানটা খেয়াল করেন, 250, 130, 130, এটা আমার মধ্যম কালারের মান। এবার যদি আসি আমার এই কালারটা, সরি এটা কি ছিল, আচ্ছা এই কালার মানটা আমি আসতেছি 155, 185, 96, 96, ঠিক আছে। এই রঙের মানে আসলাম। এবার আসি এটাতে 3, 0, 128, ঘুমান না, 3, 0, 128, এটা কিসের মান? নীলের সেই অংশ। তো ওভারলে দিলে কি হবে? 50% হবে। হ্যাঁ, এখন আমরা চেষ্টা করব এই মধ্যম মানটা আনার, কোনো কিছু পরিবর্তন ছাড়া যদি আমি ওভারলে দিয়ে দিই তাহলে দেখেন এটার বেসিক্যালি সব কিছু একটু কন্ট্রাস্টি হয়ে গেছে, মানে যেগুলি সাদা ছিল সেগুলি পারফেক্টভাবে আসছে, যেগুলি কালো মানে কালো ছিল ওই পারফেক্টভাবেই আসছে। তার মানে কি আমি কন্ট্রাস্ট স্লাইডারটা দিয়ে কিন্তু ওভারলের কাজগুলি করি। কন্ট্রাস্ট যে একটা স্লাইডার আছে মনে আছে, আমি ধরেন এটা অফ করে দিলাম, হ্যাঁ এটাতে আমি হচ্ছে এডিটিং করবো, হচ্ছে ভিডিওতে মানে ছবি এডিট করবো, হ্যাঁ আমি এখানের কন্ট্রাস্টটা দিয়ে কিন্তু একই কাজটা করছি না, দেখেন এটা কন্ট্রাস্ট দেওয়ার পর অবস্থা, ঠিক আছে এটা মাথায় রাখেন, এটা হচ্ছে কন্ট্রাস্ট ফুল দেওয়ার পর অবস্থা। হ্যাঁ কন্ট্রাস্ট না দিয়ে আমি যদি ওভারলে দিই তাহলে কিন্তু আমার সেম একটা আসছিল না, মনে আছে সেম একটাই আসছে, খেয়াল করছেন? এটা ভার্সেস এটা মাথায় রাখেন, এটা হয়েছে এই যে এটা দেখেন, এটা হচ্ছে উপরে একই লেয়ারের কপি করে উপর একটা লেয়ার আইটার উপরে ওভারলে দিচ্ছি, সেম জিনিসই ওভারলে এফেক্টটা দিছি, আর আমি কালার করে কন্ট্রাস্টটা বাড়াইছি, অলমোস্ট সেম জিনিস করতেছে না? আচ্ছা যে ভিডিওটা তার মধ্যে হচ্ছে ওভারলে দিলাম, তারপর ওই লেয়ারটাকে আবার কপি করে মানে ডাবল ওভারলে দিলাম। না 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 বুঝেন নাই, আমি আপনার সুবিধার জন্য এগুলো চাপাই দিতেছি। শুধু ধরেন এই দুইটা লেয়ার আছে, হ্যাঁ আমি ওভারলে দিছি, ওভারলে ছাড়া এরকম, ওভারলেওয়ালা এরকম, হ্যাঁ এই জিনিসটা আমি আরেকভাবে অ্যাচিভ করতাম, মনে আছে কালার করার সময় কি করতাম? কন্ট্রাস্টটা বাড়াইতাম, তা আমি কন্ট্রাস্ট বাড়াই দেখি এটার উপর একই জিনিস পড়ে কিনা, দেখেন সেম জিনিসই পড়ছে কিন্তু একটু গাঢ় করছে, মানে কন্ট্রাস্ট আমি যদি আরও দিই 200 মানে 150 বেশি যায় না, আর এটা যদি কন্ট্রাস্ট বন্ধ করে দিই দেখেন সেম জিনিস আছে। ব্যাপারটা বুঝছেন খেলাটা? তার মানে আমরা কালার গ্রেডিংয়ের সময় এই পুরান টেকনিক অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারতাম, ব্যাপারটা বুঝছেন? তার মানে এইসব ক্ষেত্রে আমরা ওভারলেগুলো খুব ইউজ করি। তখন ডার্ট এটার ওভারলে দিলে যেরকম এত বেশি আসে, এটা কই গেল, এটা অফ করে দিচ্ছি, হ্যাঁ ওভারলে দিলে দেখেন না একটু বেশি আসছে, সফট লাইট দিলে একটু কম আসবে, মানে ওই 50% গ্রেড থেকে একটু কম বেশ হবে আর কি, মানে এটা ওভারলেটারই অনেক বেশি দিয়ে দেওয়া, মানে ওভারলে তো একবারে যেমন আছে তেমন একদম কমান্ডর দিছি, ওইটা একটু কম, যে না আমি হালকা করুম 50 না 50, 40 থেকে 60-এর মধ্যে মাঝে মাঝে একটু করে দেবো। তো এটা গেল সফট লাইটের ভার্সনটা। হার্ড লাইটের ভার্সনটা হচ্ছে আর একটু গরম করে দেওয়া ব্যাপারটা, ঠিক আছে? মানে প্রত্যেকটা কাজই হচ্ছে আপনার ইন্টেন্সিফাই করা। এই দেখেন এটাতে আপনি কি করছে, হার্ড লাইটের কাজটা দেখেন, জিনিসগুলো যেগুলি গ্রে ছিল 50% কালোর, এডিটা একটু ইন্টেন্সিফাই করে দিছে। দেখেন ওভারলেতে কি করতাম, ওভারলেতে এরকম হালকা দিছে, মানে ওভারলেতে ভালোই দিছে, ওই গ্রে অঞ্চলগুলো সরাই দিছে। সফটলাইটে কি করছে, আর একটু গ্রে অঞ্চল সরাই দিছে, মানে একটু কম। আর হার্ড লাইট হচ্ছে হার্ড করে দিছে, মনে আছে কালার বানে কি করতো? হ্যাঁ হ্যাঁ, তো হার্ড লাইটের ক্ষেত্রেও যে লাইটগুলো অনেক এখানে এই সাদাগুলোর কী করছে দেখেন, নর্মাল আমি দেখাই, নর্মাল এরকম মানে এগুলি যা আছে তাই,
আর ওই অ্যাশ কালারটা আর একটু গাঢ় হবে। আর ওভারলে ক্ষেত্রে কি তো অ্যাশ কালার গায়েব হয়ে যেত, ওইটাতে অ্যাশ কালার শুদ্ধও থাকবে কিন্তু গাঢ় হবে। দেখছেন অ্যাশ কালারের একটা ভাব আছে, যদি জুম করে দেখাই দেখেন অনেক বেশি। সফট লাইট দিলে নাই, ওভারলে দিলে কিছুটা আছে দেখেন। এটা হার্ড লাইটে দেখেন অ্যাশ কালার শুদ্ধ ঢুকে গেছে, বুঝছেন? আমি যদি যাই ভিভিড লাইটে আবার অ্যাশ নাই, কিন্তু যেগুলো আছে এগুলি পুরাই দিছে না, একটু ইন্টেন্সিফাই করে দিছে। এই যে মনে আছে লিনিয়ার কালারের যে একটা ব্যাপারটা বলছিলাম, কালারের ইস্যু না, কিন্তু এখানে আবার এখানে তো আর কালার ইস্যু না। দেখেন ভিভিড লাইটে দেখেন কালার, যে অংশ কালার, হার্ড লাইটে দেখছেন কালার এটা ধরে নাই। ভিভিড লাইটে কী করছে, কালারের উপর এফেক্ট পড়ছে। এদিকে যাই তাহলে বুঝবেন আরও, দেখছেন কালার ধরে নাই। এটা হলো কালার শুদ্ধ, কালারের ভিতরে কন্ট্রাস্টগুলো নিয়ে আসছে ভিভিড লাইট। লিনিয়ার লাইট কী করছে, সেম হচ্ছে লিনিয়ার বার্ন যেটা করছে, ওই লাইটটা দুই ভাগ করছে, লিনিয়ার বার্ন আর লিনিয়ার ডজ, এটা দুইটা মিল্লা যেটা হয়। তার মানে আমার এখানে যত ইয়া আছে সাদাগুলোরে, সাদা এবং এক কালার এক রঙা যেগুলো সেগুলোরে অনেক বেশি বাড়াই দিছে। ওইটা হচ্ছে হার্ড লাইট হচ্ছে এক রঙা জিনিস তো বাড়াইছেই, কিন্তু যে জায়গাগুলো বেশি ডার্ক না সেই জায়গাগুলো কিছু করে না। কিন্তু ভিভিড হচ্ছে ডার্ক মার্ক বুঝি না, সরি লিনিয়ার হচ্ছে ডার্ক মার্ক বুঝছি, শুধু রং বুঝি না। আর ভিভিড হচ্ছে রং মং সব সহ বুঝি। রং মং শুদ্ধ ইয়া করছে, রঙগুলোর উজ্জ্বল করছে। হার্ড লাইটে রঙগুলো সেম রাখছে, সফট লাইটে কিছুই করে নাই, যা সরাইছে। ওভারলেতে সরাইছে, একটু বেশিভাবে সরাইছে। মানে তাহলে ক্রমানুসারে সাজালে কী হয়, সফট থেকে ওভারলে। পিন লাইট হচ্ছে সবচেয়ে কম। যদি পিন লাইটটা দেখাই, পিন লাইট আবার কী করছে, অ্যাশের ভাবটা রাখছে কিন্তু অন্যান্য জিনিস একটু কমাই দিচ্ছে। দেখেন শুধু অ্যাশটা রেখে দিচ্ছে, খেয়াল করছেন? লিনিয়ারে কী করতো, সব কিছু রাখছে, গাঢ় করছে, কালারও ঠিক করছে, মানে কালার বলতে সব কিছু ঠিক করছে। ভিভিড লাইট হচ্ছে কালার সহ সব কিছুরই গরম করছে, মানে এটা হচ্ছে পাওয়ারফুল, মানে সবচেয়ে পাওয়ারফুল না, এই যে এটার পরে হচ্ছে পাওয়ারফুল। হার্ড লাইটে কী করছে, মানে অন্যান্য জিনিস ইন্টেন্সিফাই করে নাই কালার বাদে, কিন্তু এক্সট্রা ওই অ্যাশ কালারটারে ইয়া করছে, ইনক্রিজ করছে। আচ্ছা, এটা গেল একটা উদাহরণ। কথা আমি যদি এখন একটা ইয়া ইমেজ নেই, মানে একটা ভিডিও নেই, ভিডিওটা নিলাম, হ্যাঁ আমি আনলিঙ্ক করলাম, অডিও ক্যাপ করলাম, আর এই ভিডিওটা দেখেন, এটাকে আমি ওই টেকনিক অনুযায়ী ব্লার করলাম। হ্যাঁ, কারণ ব্লার করলে আমার এই ফেড অংশগুলো বোঝা যাবে। আমি জিনিসটারে একটা ব্লার করে দিলাম, এই যে ব্লার করে দিলাম। হ্যাঁ, এবার আমি এটারে নেক্সট করলাম, তো অ্যাট্রিবিউট সব আছে। হ্যাঁ, এবার হার্ড লাইটে যায়। হ্যাঁ, দেখছেন হার্ড লাইটের পরে আমি এফেক্টটা দেওয়ার পর কী হয়েছে মনে হচ্ছে না যে একটু পুরানা মলের ইয়াগুলোর মধ্যে ইয়া করছে। আমি ওভারলে দিলেও কিন্তু করতে পারতাম, দেখেন ওভারলে দিছি, ওভারলে আমি দেখেন এই অঞ্চলগুলো কিন্তু শার্প করে রাখছে। হ্যাঁ, কিন্তু হার্ড লাইটে দিলে এই অঞ্চলগুলো ব্লার হয়ে আছে, খেয়াল করেন। এই দেখেন হার্ড লাইটে দিলে এই অঞ্চলগুলোর ব্লার করে দিচ্ছে। সফট লাইট দিছিলাম কিচ্ছু করে নাই, হালকার উপর ঝাপসাটা মেরে দিছে, মানে এটা ব্লারের উপর কাজ করে না। হার্ড লাইট দিছি দেখেন লাইট যেগুলো আছে, মানে যত উজ্জ্বল জিনিসগুলো আছে এবং অনুজ্জ্বল যে জিনিসগুলো আছে সেগুলোরও সে একটু মানে ফেড করে দিবে। ফেড তো মানে বুঝেন, মানে যেই মানে সব কিছু ফেডের অর্থে তো বুঝেন, মানে হচ্ছে আবছা আবছা, কালো পুরোপুরি কালো থাকে না। আমাদের এই ছবির ক্ষেত্রে যে অঞ্চলগুলো পুরোপুরি কালো থাকে না সেই অঞ্চলগুলো সে আবছা আবছা করে দিচ্ছে এবং এটা না চাইতে একটা গ্লো নিয়ে আসছে। এটা একটা চমৎকার টেকনিক। এটা কেমনে আনছে, এটা অনলি আপনার ব্লারি ইমেজ এবং ওই ইমেজের একটা ইয়া থাকলে তখন গিয়ে কাজ করে। এই যে এই লাইটটা হার্ড লাইটের মধ্যে দিলাম, আমি এখন হার্ড লাইট এফেক্টটা দিব, ঠিক আছে? দেন কি এফেক্ট পড়ছে, এটা পুরান একটা এফেক্ট আসছে, ভিনটেজ একটা লুক আসছে, তাই না? আমি কিন্তু চাইলে একটু কম বাড়া করে করতে পারি, অনেক সময় একটু গ্লো দেওয়ার জন্য মাঝে মাঝে লাগে। হ্যাঁ, একটু পুরানো গ্লো দেওয়ার জন্য, যেমন এতটুকু ঠিক আছে, এতটুকু এটার জন্য ঠিক আছে।
তার মানে হার্ডলাইটের কাজটা কি হচ্ছে? লাইট করে দাও, বেশি পড়া চলে না। খালি দিলে কিন্তু লাভ নাই, আমি আপনার বলি। এই দেখুন আমি খালি মারলাম, হ্যাঁ, আমি যদি, আচ্ছা বাদ দেন, এটা ইয়া করে করি, এটা সরাই দিই, এটা আবারটা করি। আমি যদি খালি হার্ডলাইট দিই তাহলে পার্থক্য বুঝবেন না। ও এই যে হার্ডলাইট দিলেন, এই যে লাইটগুলো জ্বালা দিচ্ছে, ওভারলে দেখছেন, ওভারলে হার্ডলাইট কিন্তু বোঝা যায় না খালি অবস্থায়। তার মানে কোনো একটা এফেক্ট দেওয়ার পরে ওইটা কিভাবে পাতানো হবে সেটা বুঝাইতো হার্ডলাইটের জুড়ি নাই। খেয়াল করছেন? ভিভিড লাইটটা দিই, ভিভিড লাইটটা কী করছে, ওই জিনিসটারে তো ইন্টেন্সিফাই করছেই, সাথে যে অঞ্চলগুলো কন্ট্রাস্টই না আছে সেগুলিরও গরম করে ফেলাইছে, বুঝছেন? ভিভিড লাইটটা নিয়ে একটু বুঝাই। আমি এখানে একটা এইটাই নিলাম, এটার মধ্যে একটা র্যাম্প নিলাম, একটা এই যে দেখেন র্যাম্প এফেক্টটা কি লিখছি দেখেন, র্যাম্প এফেক্ট দিছি। র্যাম্পের কাজ কি? ওই যে যেটা বলছিলাম একটু আগে, যে একটা দেখলাম, র্যাম্পের কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট জেনারেট করা, এই গ্রেডিয়েন্টটা জেনারেট করছেন, এই আর কিছু না। আমি এই ডেমনস্ট্রেশন করার জন্য এই ব্যাপারটা বুঝাই দিচ্ছি আপনারে, কথার কথা আমি এটা করলাম। হ্যাঁ, এটার উপর আমি এখন যদি একটা হালকা কালার নেই, কালার ম্যাটের, ধরেন কথার কথা এই একটা হলুদ কালার নিলাম বা একটা নীল কালার নিলাম, ঠিক আছে? হ্যাঁ, যদি অ্যাপ্লাই করলাম ভিভিড লাইট, অফ করে রাখি চোখ, খেয়াল করছেন ভিভিড লাইটের কাজটা কি করছে? র্যামটা আমি একটু যদি ইয়া করি, স্ক্যাটার যদি কমায় দিই, র্যাম বাদে কেমন ছিল, এটা ছিল র্যাম বাদে। ধরেন এই যে এই ব্যাপারটা, এই যে এই ব্লেন্ডিং যে ব্যাপারটা, হ্যাঁ, খেয়াল করছেন ওই সেম এফেক্ট আসছে না? কি বুঝলেন? এই যে গ্রেডিয়েন্ট র্যাম্প, হ্যাঁ, আমি যদি এই একটা ইমেজের উপরে, ধরেন এই যে এই একটা ইমেজ, এটার উপর যদি আমি এই ভিভিড লাইটটা দিই র্যাম্প এনে, তাহলে দেখতে পারবেন কি এফেক্টটা পড়ছে। এখানে বেসিক্যালি কি এফেক্ট পড়তেছে বলেন তো? এটা আমি আলাদা লেভেল করে ফেলাই। বুঝছেন কি করছে? এখানে কি করছি বলেন তো? এখানে কি করছি? এফেক্টটা পড়লো নীল অ্যান্ড যে কি বলে যে ভিভিড লাইটটা দেওয়াতে কি হয়েছে আমাকে বুঝান। এটা হচ্ছে আমার একটা কালার, হ্যাঁ, মধ্যম একটা কালার, কোনো উচ্চ কালার না, মধ্যম যে কোনো একটা মানের একটা কালার। ধরেন আমি অন্য কালারও দিলাম, হ্যাঁ, মধ্যম মানের একটা কালার যদি এক্সট্রিম না হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিভিড লাইট দিলে এই জিনিসটা 100% সাদা এবং 100% কালো বাদে অন্যান্য জিনিসের উপর এফেক্ট পড়বে। 50% যারা আছে ওরা মানে কালার চেঞ্জ করে ওদের শেড যত বড় হবে ওইটার মধ্যে ওইটার এফেক্টটা তত বড় হবে। কথা বোঝা গেছে? আমি যদি এখন এই র্যাম্পটারে টিয়া করি, ফেদার বাড়াই দিই, তাহলে দেখেন আমি দিছি কিন্তু এই কালার, আমার এটার মধ্যে শেড কিন্তু এটা আবার নীল কালার আসতেছে। বোঝা গেছে? আমি যদি অন্য কালার দিই, সবুজ কটকরা কালার দিই, তাহলে কিন্তু পড়ে না, ওই অঞ্চলগুলো একদম ফেটে ফুটে অবস্থা খারাপ হয়ে গেছে। তার মানে ভিভিড লাইট কি বোঝায় বলতে পারবেন? 0 থেকে 100
এর মধ্যবর্তী যে জায়গার কালারগুলো আছে সেগুলো সে প্রভাবিত করবে তার কালারগুলো। 0 থেকে 100 মধ্যে কালার না, মানে আপনার ওই কালারগুলো যদি 0 থেকে 100 না থাকে, মানে 0 আর 100 যেই ইয়াটা মধ্যবর্তী যত শেড আছে শেডের উপর সেইগুলো অ্যাপ্লাই করবে, এবং লাইটটা এমনভাবে অ্যাপ্লাই করবে ও বাকিগুলো অ্যাপ্লাই করার সময় ফুললি জ্বালাই দিবে। মানে অনেকটা আপনি লিনিয়ার কালার বার্ন টজ এগুলো দেখছেন না, অনেকটা এটার মতোই, কিন্তু মাঝখানের অঞ্চল নিয়ে কাজ করবে, এখানে সে পুরো অঞ্চল নিয়ে কাজ করবে না। কথাটা বোঝা গেছে কি বলছি? লিনিয়ার লাইটটাও সেম, খালি এটার উল্টাটা হবে, অন্যান্য কালারে 100% যেগুলো আছে সেগুলোর উপরও কাজ করবে, পুরোটার উপর কাজ করছে, কিন্তু এই অঞ্চলটা বাদে। আমি যদি র্যাম্পের পরিমাণটা একটু কমায় দিই, হ্যাঁ দেখি র্যাম্পটা দেখি কই শুরু হয়েছে, দেখছেন? র্যাম্প দরকার বন্ধ করে দিই। এটা কি করছি, এটা আবার দিলাম কেন না, এটা হচ্ছে ল্যাম্প, এটা হচ্ছে আমার হ্যাঁ আমার বেস কালার হচ্ছে এটা, স্ক্যাটার দেব না। বুঝতেছেন? হ্যালো, ভিভিড লাইট দিই, হ্যাঁ দেখেন কি হয়েছে। তার মানে উজ্জ্বল কালারও দিতে পারবো না আমি, মধ্যবর্তীর রং দিলে তখন হচ্ছে কিছুটা বোঝা যায়। তার মানে বুঝতেছেন কি, শেডেড কালারগুলো নিয়ে ওই রঙের অঞ্চলবর্তী কালারগুলোরও সেয়া করে। যেমন ব্যাপারটা বুঝতেছেন না কিনা জানি না, এটা হলো আমার কালো কালার, এটা হলো আমার অ্যাশ কালারের এই অঞ্চলটা, আর এটা হলো আমার কালো কালার, সাদা কালার। কিন্তু এই অ্যাশ অঞ্চলটা পুরোপুরি অ্যাশ না, 50 থেকে শুরু করে 30% অ্যাশের ভিতরেই ঘোরাফেরা করতেছে। এখন ভিভিড লাইট যদি যে কোনো একটা এক বর্ণীয় ইয়ার মধ্যে ফালায় দেওয়া হয়, রঙের পট্টির উপর ফালায় দেওয়া হয়, তাহলে ওই যে অঞ্চলগুলো 30 থেকে 50-এর ভিতরে আছে গ্রে লেভেলের, সে অঞ্চলগুলোই ওইটার কোরেসপন্ডিং কালারের 30 থেকে 40% 50% যেটা হয়তো ওই কালারগুলো শেড দেখাবে। দেখেন এখানে কিন্তু এইগুলোর একটা বিভিন্ন ভ্যালু আছে, কমানুসারে কালো, সবুজের কালো থেকে সবুজ, কিন্তু কালার কিন্তু আমি দিছি মধ্যম সবুজ। তার মানে যেই ভ্যালুটা দিব, ধরেন 50 মধ্যম সবুজে রাখছি, আমার উপরে 70-80 পর্যন্ত যাবে, নিচে 30 পর্যন্ত গেল, এইটার থেকে একটা পট্টি শুরু হবে, এদের মতো করে পট্টিটা হবে। এফেক্টটা এই কারণেই পড়বে কারণ এতক্ষণ সাদা কালার অ্যাশ কালারেরও এরকম পট্টি ছিল, এটা যেহেতু ভিভিড লাইটের ইয়ানে খেলতেছে, তার মানে ওই লাইটটা সেম থাকবে, খালি রঙের পট্টিটা ওই লাইটের মতো করে, লাইট যেমন 0 থেকে এত হয়েছে, এটা রঙে 0 থেকে এত হবে। এবার বোঝা গেছে? আচ্ছা লিনিয়ারে আসি। লিনিয়ারে হচ্ছে উল্টাটা, মানে উল্টা বলতে এত উল্টা না, ওইটা আবার ভিভিড লাইট যেমন ওগুলোরে বাদ দেওয়া করছে, 100% কালো তারপরে 100% সাদা, এটি বাদ দিয়ে করছে। কিন্তু লিনিয়ার হচ্ছে আমার হচ্ছে সবাই সুষ্ঠুভাবে বন্টন করব, লিনিয়ার সোজা কথা, মানে সরল রৈখিক, মানে সবাইকে প্রভাবিত করছে। সবকে প্রভাবিত করছে। আমার র্যামটা ছিল হচ্ছে এরকম, হ্যাঁ আমি যদি র্যামটাকে ছোট করি, যদি ব্যবচ্ছেদটা যদি ছোট করি, আর ছড়ানোর ব্যাপারটা যদি আঁকড়ে দিই, এবার যদি রংটা দিই, দেখেন হয়েছে রে কি, দেখেন খেয়াল করেন, গভীরভাবে লক্ষ্য করে দেখেন কি হচ্ছে খেয়াল করতেছেন? আমার সাদার মধ্যেও এফেক্ট পড়ছে, ওই রংটা, যে রংটা আমি অ্যাপ্লাই করতেছি, কালোর মধ্যে একটা এফেক্ট পড়ছে, মানে ফেইডেড আর কি। একটু আগে দেখছিলেন না ফেইডেড একটা এনে কাজ করতেছিলাম, হার্ড লাইট, খেয়াল করছেন? এটা তো দেবো না, ওইটা দিতেছি, এটা হার্ড লাইট দিই। হার্ড লাইট দিলে দেখছেন এই অঞ্চলগুলো বাদ পেরে গেছে। হার্ড লাইটের কাজ হচ্ছে ফেইডেড এই অঞ্চল নিয়ে কাজ করা, মাস্কের অঞ্চল নিয়ে কাজ করা না হার্ড লাইটের কাজ। আর সফট লাইটের কাজ হচ্ছে উল্টাটা, ওই অঞ্চলে নিয়ে কাজ করা। আর ভিভিড লাইটের কাজ হচ্ছে ওই দুই অঞ্চল বাদে এই অঞ্চলের ফুল পাওয়ার দিয়ে কাজ করা। আর লিনিয়ার লাইটের কাজ হচ্ছে সব অঞ্চল নিয়ে কাজ করব, মানে এই তিনটার মিশ্রণ। দেখছেন না, চোখের সামনে দেখলেন। আমি আবার একটা করে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। ওভারলে জাস্ট বসায় দিল কালারটারে, ওই সবুজ কালারের ইনফরমেশন কোনো চেঞ্জ করে না, একই রঙের ইনফরমেশন জাস্ট খালি ব্লার করা অবস্থায় থাকছে। আচ্ছা সফট লাইট আর একটু মাইল্ড করে দিল, কম,
এটা যদি 50 থাকে এটা 35 এরকম থাকবে। হার্ডলাইট হার্ডলাইটের ব্যাপারটা কি, ফেডেড অঞ্চল নিয়ে কাজ করবে। এই অঞ্চল দিছে, এটা তো দিছে, এটা তো ফেড করে দিচ্ছে, মানে ফেড অঞ্চলগুলো তো দিছে আর এটা হচ্ছে আগের ওভারলের মতো, ওভারলে যা যা ছিল সেটার মতোই, জাস্ট ফেডের অঞ্চলটা নিয়ে কাজ করে। এই দেখেন এটা কিন্তু সেম রাখছে, মাঝখানেটা সেম আছে না, এই দেখেন ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে সেম রাখছে। হার্ডলাইট দেখেন সেম রাখছে। ভিভিড লাইট দিলাম, উল্টায় গেছে একদম, গাঢ়গুলোর গাঢ় গাঢ় গাঢ়, মাঝখানের অঞ্চলগুলোর শেডের অঞ্চলগুলো ভ্যালু অনুযায়ী এই যে 30 থেকে 50-এর ভিতরে হয়ে থাকলে ওগুলিরে ওর যে রঙটা তার 30 থেকে 50-এর ভিতরে এগুলোর ছাপ্পা বয়া দিবে, মানে জাস্ট প্রিন্ট করে ছাপ্পায় বয়া দিছে যে ভাই এরকম করছে, আচ্ছা আমি রংটা একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু আমার মতো করে করবো, মানে অনুপ্রাণিত হয়ে যেগুলো করে। গান কপি তো আর করতে পারে না, গান রে অনুপ্রাণিত হয়ে নতুন একটা গান বানালো, অন্য একটা শাখা বানালো, অনেকটা এটার মতোই। আর এটা হচ্ছে অনুপ্রাণিত হোক আর এটা হোক দুইজনের থেকে কপি করে মেরে দিছে, মানে ওই অনুপ্রাণিত করে লেখছে আর ও হচ্ছে অরিজিনাল গান লেখছে, দুজনেরটারই কপি মেরে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে এটা অনেকটা, মানে যে রিয়েল নকল করছে সে তো নিজের মতো করে বানায় বনে লেখছে, আর ও হচ্ছে নামটাও চেঞ্জ করে নাই। আমার নাম মানে পাশেরটা দেখছে আমার নাম সগির, আর সামনেটা দেখছে আরেকটা নাম মানে আলমগীর, সগির আলমগীর একসাথে লিখে দিয়েছে। এটা হচ্ছে এই এই লিনিয়ার লাইটের কাম, মানে ও যা করছে ও যা করছে সবগুলো মিলামিশে একটা করছে। দ্বিতীয়টা তো আপনার কী করছিল, ভিভিডটা কী করছিল, নিজের মতো করে বানায় করছে, ওটা জাস্ট খালি মাথায় রাখছে, এই যে ওটা জাস্ট খালি মাথায় রাখছে কিন্তু নিজের মতো করে বানায় করছে। এই যে হার্ডলাইটের থেকে এফেক্ট পড়ে না, হার্ডলাইট লিনিয়ার লাইট অলমোস্ট কপি পেস্ট, কিন্তু আবার ভিভিডটার কিছু অংশ লিনিয়ার লাইটটাও লয়ে লিছে, ঠিক আছে। এ ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারছেন, এক শেডের কালারের জন্য এগুলি খুব কাজের, এছাড়া কোনো বৌদ্ধ তাৎপর্য নাই। আর পিন লাইট কী করছে, সব বাদ দেয়া ও হচ্ছে আগেরটা নিব না পরেরটা নিব না, যে পরের 3 নাম্বার যা কপিটা করছে তার উল্টা করে দিচ্ছি, যে না আমি কপি করুন ঠিক আছে, ওর মাঝখানটা করছে না আমি মাঝখানটা সাদা কালো করে দিই, মানে মাঝখানেরটা আমি রেখে দিব, ওইখান থেকে যা আছে মাঝখানে রেখে দিব, ওটা আমি দেখতে পারিনি, মানে ওর লগে দেখা দিয়ে করে লাগতেছিল তো, কিন্তু ও তো করার পরে খাতা লেগে গেছে, ও দেখতে পারে নাই, এই জন্য এটা রেখে দিছে। এটা হলো পিন লাইটের কাম। মানে পিন লাইট বেসিক্যালি করে কি, ওইখানে যত লাইট এবং ডার্কার অঞ্চল আছে ওগুলোর পিন করে, মানে পিক করে নিয়ে আসে। তার পক্ষে শেড ধরা কষ্টকর, খেয়াল করছেন শেড ধরতে পারে নাই। আমি যদি শেডের মানটা বাড়াই দিই, যত বাড়াই দিব ও কিন্তু শেড ধরে না, এদিক দিয়েও ধরে না এদিক দিয়েও ধরে না। যদি কালারের মান চেঞ্জ করে দিই, কালার মেট যদি চেঞ্জ করে দিই, দেখেন অন্য কালার দিই তাও ধরবে না সে, বুঝছেন। হার্ড মিক্স দিলে হার্ড মিক্সের সংখ্যাটা হচ্ছে সুন্দরভাবে কিছুই না, যা করবে সব ফুললি লোড, মাঝখান উপর নিচ কিচ্ছু বুঝি না, যারে বামুন একদম ধইরা বাটান, সবার থেকে যা দেখছে মানে নেতা টাইপের ক্লাসে এসে বসছে, আচ্ছা সব করবে সব লেখা দিয়েছি, যা সব লেখছে তো লেখছে, কাটাকাটি করে আরও খারাপ অবস্থা করে দিয়েছে, আর খাতার আরও 22 বুঝ করে দিয়েছে যাতে পরীক্ষা বুঝতে না পারে ঠিক মতো লেখছি না লেখছি। অনেকটা ওর ক্ষেত্রে এরকম, মানে 100% সাদা 100% কালা করছে, মাঝখানে যেটা আছে হেডিরে একদম ভইরা দিছে, সোজা মতো লোড করে দিছে। আমি দিয়েছি নর্মাল কালার, হ্যাঁ আমার বেস কালার মধ্যম, কালো দিলে দেখছেন কালো কাইটটা সাদার মধ্যে আনার চেষ্টা করছে, মানে সাদার থেকে কালো বের করার চেষ্টা করছে, কিন্তু দেখছে যে সাদার থেকে কালো বের করার পর আমি পাইতাছি না কালার, মানে যাতে ওই ভিতরের অংশ থেকে খাওয়া শুরু করছে, মানে যারে পাবো তারে খায় ফেলাবো সোজা কথা। সে আমি যদি সাদাটা দিই তাহলে দেখেন উল্টাটা হবে, দেখছেন, তার মানে সবার খাওয়া শেষ কিন্তু তারপরেও কিছু অংশ বাকি আছে, ওটা খাইতে পারেনি, এই জন্য ফুললি জ্বালাই দিছে। কারণ ভিডিওতে অনেক সময় দেখবেন যে কিছু কিছু কালো অঞ্চল আসলেই অনেক কালো, যেটা সাদা করলে কোনোভাবে এখান থেকে ডিটেল বাই করা যাবে না, মানে এমন মানে কিছু কিছু অঞ্চল যেমন এটা অনেক কালো, যদি ভিডিও অ্যাড করি কালো, তাহলে এখান থেকে কি আমি জোর করে চিচ্চা আমি কি সাদা রং বাইর করে আনতে পারবো, এখানে কি দেখতে পারবো যদি আমি লাইট না দিই, মানে কিছু কিছু না অন্ধকারে, কিছু কিছু অনেক অন্ধকার না, যতই লাইট দিই না কেন ওই জায়গায় আমি ক্লিয়ারলি দেখতে পারবো না দিনের সূর্যের আলো ছাড়া, তো অনেকটা হচ্ছে এটা এরকম। এটার আমি এখন যদি কালো করে মানে মধ্যম রং দিই তাহলে দেখেন কী হয়, তার মানে মধ্যমের কোনো স্থানই নাই, খেয়াল করছেন। হার্ড মিক্সের আসে মানে কোনো মধ্যমের স্থান নাই। এই দেন আমি করলাম আমি কোনো স্ক্যাটার বাড়াই দিলাম, স্ক্যাটারে আমার শুধু স্ক্যাটার পয়েন্ট আসতেছে, কিন্তু স্ক্যাটার পয়েন্টের যে কালারটা শেড কিচ্ছু আইতেছে না,
জাস্ট লাইক আমি কিছুই করি নি মনে হইতেছে এরকম। আমি যদি এটা নর্মাল দিই, নর্মাল দিলে কি হয়, নর্মাল মোডে আমার এরকম নর্মাল মোডে আমার একটা নর্মাল কালার। হ্যাঁ, আমার হার্ড মিক্সে কি হয়, এই নর্মাল অ্যাশ কালারটারে এই কালারের ভিত্তিতে সেটা বাইট করি, এটা হলো আমার কালার। হ্যাঁ, এটা হচ্ছে আমার বেস র্যাম্পিং কালার। হ্যাঁ, এটার উপর আমি হার্ড মিক্সটা দিলাম। দেখেন খেয়াল করেন, এই যে আমার হার্ড মিক্স দেওয়ার আগের অবস্থা, হার্ড মিক্স দেওয়ার পরে কী অবস্থা হয়েছে, মানে সে কোনো গ্রে রাখবে না সোজা কথা, কিন্তু যেটি আছে সব জ্বালাই দিবে, মানে গ্রেডও জ্বালাই দিবে, এরও জ্বালাই দিবে, মানে গ্রেডে সব টাইন নাটিন 100 দিকে নিব যদি সাদা অঞ্চলে থাকে, আর কালোর অঞ্চলের দিকে থাকে ওরা টাইন নাটিনের দিকে দেবো, মানে সব হচ্ছে ব্ল্যাক হোল, দুইটা মিললা ওই মাঝখানের অংশটা খেয়ে ফেলাইবো সোজা কথা। রং দেন আর যেটা দেন, ধরেন এটা আমি সাদা কালো বাদে অন্য কালার দিই, তাহলে ওই রংটা সোজা রেখে দিব, বাকি সব খেয়ে ফেলাইবো। দেখেন এটা হলো বিফোর, মানে এখন অবস্থা আছে, দেখছেন এই অঞ্চল খাইয়াই ফেলাইছে, রাখেই না কিছু। কালোর এই অঞ্চলগুলো যে অ্যাশ, কালোর কি করছে, আমার যত কালো আছে আমি সব দিলে আমি কালো শুদ্ধ ধর গেলেছি জমি। সাদা কি করছে, না আমি ওরে তো কিছু রং রাখতে দিব না, ওরা আমি খায়া ফেলামো, খায়া খুঁয়া কি করছে যে মাঝখানে তাহলে বাকি রয়েছে কি, আমার হচ্ছে রংটা বাকি আছে, সাদা মাদা কালো হলো সব খেয়াল আছে, শুধু রং রেখে দিচ্ছে। তো দেখেন রংটা বাকি আছে কিনা, শুধু রংটা বাকি আছে, যে রং দিছি ওই রংটাই, কিন্তু ওই রংটা ওই রং আকারে নাই, ওই রংটারে জ্বালায় বুলায় এমন করছে যেন আমি যদি জ্বালানো কালারও দিই তা ওই দিক দিয়ে শুদ্ধ নিয়ে ওই রং খায়া আর ওই দিক দিয়ে খাওয়া শুরু করছে। ব্যাপারটা বুঝছেন? আর যদি নর্মাল কালার দিই, মানে এটা জ্বালানো কালার উপর প্রযোজ্য না, নর্মাল কালার দিলে দ্রুপ আরও কালোর দিকে সব দিকে নিয়ে যাই, তাহলে ধরেন সংকুচিত হচ্ছে, মানে এটার কাজই হচ্ছে সাদা পাইলে সাদা, মানে সাদার মধ্যে কোনো শেড থাকলে এটার গ্যাপ করবো, কালোর মধ্যে যদি কোনো শেড পায় ওই রঙের শেড গ্যাপ করে দিব, খালি ওই রঙের পিওর কালারটা রাখবো, সবচেয়ে উড়াই দিব, মানে রং দিয়ে উড়াই ফেলাইবো ওই রংটারে। এটা হচ্ছে হার্ড মিক্স করে আর কি, সোজা কথা ব্লেন্ড করে মিক্স করে, যেখানে দেখবো ওটারে কসলাইবো। তো এরই সাথে আমাদের ওভারলে সেকশনটা চলে গেল।